খেলা কি হবে? মনে হচ্ছে না খেলা হবে। ছাই হবে। যে আওয়াজ পাওয়া যাচ্ছে এতে খেলা হবে না। বাউন্ডারি একটাই, খেলোয়াড়ও একদল, গোলমোল সব নিজেদের, ওতে গোল হবে ইনশাআল্লাহ। অসুবিধা নেই, ওদিকে যা হয় হোক। আমরা কোরআন শুনতে এসেছি, কোরআন শুনবো, কোরআন জানবো, কোরআন মানবো, কোরআন বুঝবো। রাজি আছেন তো? রাজি আছেন ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। আওয়াজ মুসলমানের মতো হয় নাই। মুসলমানেরা এরকম আওয়াজ দিলে হবে না। ফিলিস্তিনের ছোট ছোট শিশুগুলো তারা যেভাবে ইহুদি ইসরায়েলদের সামনে, তাদের সৈন্যদের সামনে চোখ রাঙিয়ে কথা বলে, আঙ্গুল উঁচিয়ে কথা বলে, তাদের কাছে অস্ত্র শুধুমাত্র পাথর কিংবা গুলতি চালা, তারপরেও এইগুলো দিয়ে তারা যেভাবে বাতিলের মোকাবেলা করে, ওই মুসলমান আর এই মুসলমান আকাশ পাতাল ব্যবধান। মুসলমান মুসলমানের মতো বাঁচতে শিখতে হবে। মুসলমান আওয়াজ দিয়া শিখতে হবে। মুসলমান এখন অবস্থা দাঁড়িয়েছে, ওই যে একটা বাঘের বাচ্চা নাকি কোনোভাবে পথ ভুলে ছাগলের, ধাড়ি ছাগলের কাছে এসেছিল। আসার পরে ছাগলের দুধ পান করে মানুষ হয়েছে। মানুষ তো আর হয় নাই, মানে বাঘ হয়েছে। তো এই বাঘ হয়ে যাওয়ার, ওই বাঘটা করেছে কি, ছাগলের বাচ্চাদের সাথে থাকতে থাকতে এক সময় ছাগল যা করে ও তাই করে। ছাগলে ঘাস খায়, ও যে ঘাস খায়। তোর জাত ভাইয়ের সাথে একদিন দেখা, কইলো যে তুমি করো কি? কয় কেন? কয় তুমি তোমারে কি মনে করো? কয় আমি তো ছাগল। কয় কি ছাগল? তুমি তো বাঘ, আয়নার সামনে যেয়ে দেখো। কয় সত্যি আমি বাঘ? বাঘ না, একটুকুনি হালুম দিয়ে দেখো, তোমার মা, বাচ্চা, ভাই বোন, দুধ ভাই সব দৌড় দেবে। যেই হালুম দেশে সেই দুধ ভাইটাই সব দৌড়, যে এ তো ছাগল না, এ তো বাঘ। তো এই হালুম দেওয়ার একটু দরকার আছে না নাই? হালুম দিতে পারবেন? নারায়ে তাকবীর। তাও হালুম হয় নাই। এখনো পরীক্ষা করবো, আরো সামনে যে শুরু করবো ইনশাআল্লাহ। রাজি আছেন থাকতে? মুসলিম তুমি দাবি করে যাও সকাল বিকাল মুখে, মুসলিম তুমি মুসলিম কিনা বলো হাত দিয়ে বুকে। মুসলিম তুমি দাবি করে যাও সকাল বিকাল মুখে, মুসলিম তুমি মুসলিম কিনা বলো হাত দিয়ে বুকে। মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে পারো না, মুসলিম তুমি নামাজে রোজার ধার তো ধারো না, ঠিক না? মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে পারো না, মুসলিম তুমি নামাজে রোজার ধার তো ধারো না। মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজ কামে রে, প্রতিটি কাজে কামে। মুসলিম তুমি আজান হলে মসজিদে যাও না, মুসলিম তুমি নামাজ পড়ার সময় তো পাও না। মুসলিম তুমি ক্রিকেটের খবর রাখো বেশ, মুসলিম তুমি ইমান আমল সব করেছো শেষ, ঠিক না বেঠে? মুসলিম তুমি আজান হলে মসজিদে যাও না, মুসলিম তুমি নামাজ পড়ার সময় তো পাও না। মুসলিম তুমি ক্রিকেট সুজির খবর রাখো বেশ, মুসলিম তুমি ইমান আমল সব করেছো শেষ। মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজ কামে রে, প্রতিটি কাজ কামে। মুসলিম তুমি মিথ্যা কথা যাও বলে যাও রোজ, মুসলিম তুমি সত্য দিনের রাখো না কোনো খোঁজ। মুসলিম তুমি সুদের সাথে করো লেনা দেনা, মুসলিম তুমি রাসূলের নয় শয়তানেরই সেনা, ঠিক না বেঠে? মুসলিম তুমি মিথ্যা কথা যাও বলে যাও রোজ, মুসলিম তুমি ইমান আমল সব করেছো সুদ। মুসলিম তুমি মিথ্যা কথা যাও বলে যাও রোজ, মুসলিম তুমি সত্য দিনের রাখো না কোন খোঁজ। মুসলিম তুমি সুদের সাথে করো লেনা দেনা, মুসলিম তুমি রাসূলের নয় শয়তানেরই সেনা। মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজ কামে রে, প্রতিটি কাজ কামে।
মুসলিম তুমি দিনের কাজে যাও দিয়ে যাও বাধা, মুসলিম তুমি কালোর পথকে মনে করেছো সাদা, মুসলিম তুমি নিয়েছো মেনে মানুষ গড়া মতবাদ, মুসলিম তুমি শয়তানেরই পথে চলে পাও সাদ। ঠিক না বেঠে? মুসলিম তুমি দিনের কাজে যাও দিয়ে যাও বাধা, মুসলিম তুমি কালোর পথকে মনে করেছো সাদা, মুসলিম তুমি নিয়েছো মেনে মানুষ গড়া মতবাদ, মুসলিম তুমি শয়তানেরই পথে চলে পাও সাদ। মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজে কামে রে, প্রতিটি কাজে কামে। কথা কি ভুল বললাম? মুসলমান এই অঞ্চলে মুসলমান বেশি না হিন্দু বেশি? মুসলমান বেশি। তো যে মুসলমান আছে অত্র গ্রামে, আপনার কি মনে হয় সেই মুসলমানের 4 ভাগের 1 ভাগ এসেছে? আসে নাই। তাইলে যারা বাড়িতে আছে ওরা কোন জাতের মুসলমান? নাসির হুজ্জা নাম শুনেছেন না? নাসির হুজ্জা খুব চালাক লোক ছিল। একদিন অনেক দিন ধরে গরুর গোশত খায় না, তো বাজারে জবাই হয়েছে, মানিকগঞ্জ বাজারে গরু একটা জবাই হয়েছে, 2 কেজি গোশ বা 1 কেজি গোশ। 1 কেজি গোশ কিনে আনছে খুব কষ্ট করে, যে যাকে 1 কেজি গোশ নিয়ে যায় স্ত্রীকে বলবো রান্না করে দেওয়ার জন্য। 1 কেজি গোশ কিনে এনে স্ত্রীরে কইছে রান্না করো, কতদিন ধরে গরুর গোশ খায় না, আজকে একটু ভালো করে মশলা দিয়ে কষাই রান্না করবা, ভুনা ভুনা যেন হয়। এখন স্ত্রী এই রান্না করে, স্ত্রীও তো অনেকদিন ধরে খায় না, কারণ স্বামী যেহেতু গোশ কেনে নাই, তাহলে স্ত্রীও কি অনেকদিন ধরে খায় নাই। তো ওই গোশ চাকতে 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 স্ত্রী 1 কেজি পুরোটাই মেরে দিয়েছে। 1 কেজি মেরে দেওয়ার পরে হঠাৎ মাথায় চিন্তা আইছে, হায় স্বামী এখন এসে যখন খোঁজ করবে, কি বলবো, কি জবাব দেব? অনেকেই আছে খুব বুদ্ধিমান, খুব চালাক। একবার নাকি একজনের ওই ডাক্তারের কাছে গেছে আপনার যশোরে, যাওয়ার পরে ওর কইছে যে আপনার একটু পেশাব পায়খানা টেস্ট করতে হবে, তো এটা আপনি এই যে বোতল দিয়ে দিলাম, শিশি দিয়ে দিলাম, এটা আপনি নিয়ে যান, ভরে নিয়ে আসবেন। তো বাড়ি নিয়ে যেয়ে মোটামুটি খালি পেটে আপনি ই করে রাখবেন, তো পেশাব ফিরে মোটামুটি রাত্রে একবার উঠেছে, ভরেতে বোতলে রেখে দিয়েছে। স্ত্রী আবার কি করতেছে, ওটা পড়ে গেছে। যাওয়ার পরে চিন্তা করছে, হায় স্বামীর এখন কি দেখি বলবানে, ও চিন্তা করেছে অসুবিধা নেই, পেশাবই তো, আমি পেশাব করে ভরে দিয়েছে। ডাক্তার পরীক্ষা করে দেখে ওর স্বামী 7 মাসের গর্ভবতী। তাহলে বুঝে নেন কি ঘটনা ঘটেছে, বোঝা গেছে তো? এখন স্ত্রীরা বাঁচার জন্য অনেক পলিসি করে, অনেক সময় অনেক বুদ্ধি করে, যে বুদ্ধি করে কি নাসির হুজ্জার স্ত্রী বিড়াল একটা ছিল বাড়ি, ওইটার গলায় দড়ি বেঁধে এনে খুঁটিতে বেঁধে রেখে নাসির হুজ্জা এসে বলছে সরিষার তেল দাও একটু মাইকে নি। দেখবেন রাজমিস্ত্রিরা খুব কায়দা করে সরিষার তেল মাখে, যদি কিনে মাখতে হইতো এত মাখার কথা মনে থাকতো না। দুপুরবেলা যেয়ে আরে বাবা, এখন তো আমার এলাকার বিদেশ আল্লাহ কয়েকটা দেশে নিয়ে গেল, অন্য দেশের রাজমিস্ত্রি আছে আর আমাদের দেশের রাজমিস্ত্রি। আসলে আমাদের দেশের রাজমিস্ত্রি রাজার মিস্ত্রি। সকালবেলা ওনারা পান্তা ভাত খান না, আরে বাবা সাহেবদের জন্য খিচুড়ি রান্না করতে হবে না, গরম ভাত রাঁধতে। এই তারপরে আবার খাবে, খুব আয়োজন করে এসে হাত পা ধুয়ে বসে, এইবার দুপুরবেলা আবার ওনাদের খুব ভিআইপি ভাবে খাওয়া দাওয়া, এই গোসল করে এসে সরিষার তেল দিতে হবে, তাও খাঁটি সরিষার তেল। মাখতি কনে কত মাকে, আমি আমার বাড়ি বললাম যে তোরা আর মাখিস নে ভাই, শেষ করি ফেলাইস না, এমনি বাড়ছি না, সব জিনিসের দাম বাড়তেছে, আর তোরা যা করতেছিস আমার তো শেষ করি ফেলাচ্ছিস। তো এখন সরিষার তেল ঘষতে ঘষতে বলছে স্ত্রী নিয়ে আসো, অনেকদিন পরে গরুর গোশত দিয়ে মজা করে খাবো। স্ত্রী এসে বলছে তোমার জন্য আজকে এই ঘটনাটা ঘটেছে। কি ঘটেছে? তোমার জন্যই তো সমস্যা, আমি কতদিন ধরে বললাম এই বিড়ালটা ফেলে দিয়ে আইসো। তো বলছে কি হয়েছে? কি হবে আবার, এই বিড়ালটা 1 কেজি গোশত খেয়ে সব শেষ করেছে। নাসির উদ্দিন হুজ্জা ও চিন্তা করলো যে আসলে স্ত্রী কি সত্য বলছে। স্ত্রী বললো যে তুমি কি সত্য বলতেছো? হ্যাঁ, আমার বিশ্বাস হয় না, তাহলে তালাক দাও। ও তো তালাক দাও, কত তার অসুবিধা হয় না, বিয়ে করেছি কত কষ্ট করে, চিন্তা করে কোনদিন 100-150-200 মেয়ে দেখিতে তারপরে ওইটা চয়েস করে আনতে হয়েছে। এরপরে কয় কিছু হইলেই তালাক দাও, তালাক এত সস্তা নাকি যে তালাক দাও? তো বলতেছে বিশ্বাস হয় না, কয় না তুমি স্ত্রী বিশ্বাস করবো না কেন, কয় বিড়ালটা একটু প্যাকেটে ভরে দাও, ফেলে দিয়ে আসি। প্যাকেটে ভরে নিয়ে মানিকগঞ্জ বাজারে যেয়ে একজনের ডিজিটাল পাল্লা ছিল, ওতে ওজন দিয়েছে, ওজন দিয়ে দেখে বিড়ালটাই 1 কেজি। তো বাড়ি এসে স্ত্রী বলছে স্ত্রী বিড়াল কি সত্যিই গোশত খাইয়েছে? কয় না খাইলে আমি তোমার বলেছি নাকি,
কয় না আমার তো কথা সেটা, তুমি তো আর মিথ্যা বলো না, কিন্তু সমস্যা হলো যে এই বিড়ালটা ওজন দিলাম, ওজন হয়েছে 1 কেজি। এখন এই বিড়াল যদি গোশত খায় তাইলে এইটা সেই গোশত হইলে আমার বিড়ালটা কই, আর এইটা যদি সেই বিড়াল হয় তাহলে আমার গোশতটা কই। তো মুসলমান যদি এই হয়, এখানে যারা তারাও যদি মুসলমান হয়, বাড়ি যারা তারাও যদি মুসলমান হয়, তা বিড়াল খুঁজে বের করবো কেন? কথা কি বোঝা গেছে? তার মানে সবাই মুসলমান নয়। আজকে ফেসবুকে দেখলাম প্রবীর মিত্র নামের একজন অভিনেতা, নাম শুনেছেন কি? নাম শুনেছেন অনেকেই। ফেসবুকে গুজব ছড়িয়েছে সে নাকি মুসলমান হয়েছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে, সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। পেপার পত্রিকায় লেখে নাই, খালি ফেসবুকে লেখালেখি। সবাই লিখতেছে যে প্রবীর মিত্র আলহামদুলিল্লাহ ইসলাম কবুল করেছে সপরিবারে, অথচ তার পরিবারে তার সন্তান টেলিভিশন, দেশ টিভিতে সাক্ষাৎকার দিয়েছে, তাদের অনলাইনে পত্রিকায় এসেছে না আমার বাবা তো ইসলাম কবুল করেন নাই, বরং আমার মা ছিল মুসলমান, আমার বাবা ইসলাম কবুল করেন নাই, এটা গুজব ছড়ানো হচ্ছে। আর আমি চিন্তা করলাম যারা লিখছেন আলহামদুলিল্লাহ প্রবীর মিত্র ইসলাম কবুল করেছে, কোন আবেগে যে লিখতেছে আল্লাহ সেই ভালো জানে। মাঝে মাঝে মনে হয় মুসলমানই তো আজকে মুসলমান নাই। কে? প্রবীর মিত্র মুসলমান হয়েছে, খুশি হয়ে লাভ নেই, মুসলমানই তো মুসলমান নেই। আছে মুসলমানের কাজে পাওয়া যায় না। মুসলমানিত্ব নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। আজান হলে মসজিদে কতজন পাওয়া যায়, নামাজের জন্য কতজন পাওয়া যায়? আমি মাঝে মাঝে বলি চায়ের দোকানদার কোনদিন আজান দেয় নাই যে চায়ের দোকানে আসো, দিয়েছে নাকি? চায়ের দোকানদার আজান দিল না, টেলিভিশন ওয়ালা আজান দিল না, সিরিয়াল ওয়ালা আজান দিল না, যা যেখানে যত অন্যায় কাজ আছে, তাস খেলা, ফ্ল্যাশ খেলা, কেউ আজান দেয় না, কেউ ডাকে না। কিন্তু ওই জায়গায় লোক কম না বেশি? লোক বেশি। আর 5 বার আমার মুয়াজ্জিন কত সুন্দর করে ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে। এই নামাজের দিকে, কল্যাণের দিকে আসার মতো বান্দা কম না বেশি? তাইলে মুসলমান কি আছে? অথচ মুসলমান এবং অমুসলমানের মধ্যে, মুসলমান এবং অমুসলিমের মধ্যে পার্থক্যকারী ইবাদত একটাই, সেটার নাম কি? নামাজ। সেটার নাম নামাজ। মুসলমান এবং অমুসলমানের মধ্যে পার্থক্য হলো মুসলমান আজান হলে মসজিদে যাবে, আর অমুসলিম যারা তারা আজান হলে মসজিদে যাবে। আমার আব্বার একজন বন্ধু ছিল, সরি ভুল বললাম, আমার আব্বা আলোচনায় বলতো একজন মাস্টার ছিল, সেই মাস্টারের একজন বন্ধু ছিল হিন্দু, আর মুসলমান মাস্টার তার বন্ধু হিন্দু, সেও মাস্টার। একদিন হিন্দু মাস্টার মুসলমান মাস্টারকে বলতেছে, দোস্ত তুইও যা আমিও তা, জাল যাবো যা, তা যাবো তা। বলছে থাবাই দাঁত ফেলি দেবো, বিয়াদব কোথাকার। তুই হলি হিন্দু, আমি মুসলমান, তুইও যা আমি তা, মানে? বলছে দোস্ত রাগ করে না, আমি বুঝাই দিই, তুমি একটু বুঝে নাও আমার দোস্ত। তুমি যেখানে চাকরি করো আমিও সেখানে চাকরি করি, সুতরাং তুমিও যা আমিও তা, তুমি যা বেতন পাও আমিও তাই বেতন পাই, তুমি যা আমিও তা। তুমি যে শার্ট প্যান্ট পরে আসো, ইন করে আসো, মাথায় বেল লাগাও, তুমিও যেভাবে পরে আসো আমি সেভাবে পরে আসি, তুমিও যা আমিও তা। তোমার মুখে দাড়ি নাই, আমার মুখেও দাড়ি নাই, তুমিও যা আমিও তা। তুমি টুপি মাথায় দাও না, আমিও টুপি মাথায় দিই না, তুমিও যা আমিও তা। আজান হলে তুমি মসজিদে যাও না, আমিও মসজিদে যাই না, তুমিও যা আমিও তা। এখন রমজানের মাস, এই রোজার দিনে এই দুপুর বেলায় চায়ের দোকান পর্দা করে দিয়েছে, সেই হিজাব পরা। চায়ের দোকানে আসলাম, মহিলাদের তো পর্দা করায় না, কিন্তু রমজান মাসে চায়ের দোকানের পর্দা ফরজ হয়ে যায়। কে? চায়ের দোকানের পর্দাটা ফরজ হয়ে গেছে। এই চায়ের দোকানে পর্দা করা, চায়ের দোকানে তুমিও চা খাইলে আমিও খাইলাম, তুমিও সিগারেট মারতেছো আমিও সিগারেট মারতেছি, তুমিও রোজা নেই আমিও রোজা নেই, তার মানে তুমিও যা আমিও তা। কোন জায়গায় কোন পার্থক্য আছে? তবে এতটুকু বলতে পারি, আমার পূজার সময় তুমি বন্ধু আসো, বলো যে উৎসব, ধর্ম যার যার উৎসব সবার, এই বলে আমার পূজায় আসো, কিন্তু আমি তোমার ঈদের দিন তোমার নামাজে যায় না, যাই। এখানেও তুমি যা আমিও তা। শুধুমাত্র একটা জায়গায় পার্থক্য আছে, সেটা হলো তোমারটা কাটা আর আমারটা কাটা।
বুঝা গেছে? এই ছাড়া আর কোন জায়গায় পার্থক্য আছে? তুমি রোজা রাখো না, আমি রোজা রাখি না। তুমি নামাজ পড়ো না, আমি নামাজ পড়ি না। তোমার দাড়ি নেই, আমার দাড়ি নেই। তুমি টুপি পড়ো না, আমি টুপি পড়ি না। তুমি যেই দল করো আমিও সেই দল করি। তুমিও কোরআন চাও না, আমিও চাই না। তুমিও ইসলামী আন্দোলন চাও না, আমিও চাই না। তুমিও আলেম উলামা জেলে ভর্তি চাও, আমিও আলেম উলামা জেলে ভর্তি চাই রে। তাইলে বলো আমাদের কোন জায়গায় পার্থক্য আছে? শুধু একটা জায়গায় পার্থক্য, এই ছাড়া আর কোন জায়গায় কোনো পার্থক্য নাই। ও জাত গেল, জাত গেল বলো কোন আজব কারখানা। ও জাত গেল, জাত গেল বলো সত্য কাজে কেউ নাই রাজি, সত্য কাজে কেউ নাই রাজি। সবই দেখি তা না না না। ও জাত গেল, জাত গেল বলো। গেল না জাত? কথা কয় না। এই কথা যখন কোন হিন্দু বলেন, আপনি মুসলমান, জবাব দেওয়ার মতো কোনো ব্যাখ্যা কি আপনার কাছে আছে? এখানে যারা এসেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ যাদেরকে কবুল করেছে তারা এখানে এসেছে, যাদের কবুল করে নাই তারা আসতে পারবে না। কারণ মক্কার সবচেয়ে কাছের বাড়ি যেটা ছিল সেটাই হলো, কাবার সবচেয়ে কাছের বাড়ি যেটা ছিল সেটা হলো আবু জাহেলের। কার বাড়ি? জোরে বলেন কার বাড়ি? সেই আবু জাহেলের কপালে কি কালেমা জুটেছে? না, জোটে না। বরং আবু জাহেলের বাড়িটা এখন কি হয়ে গেছেন? কেউ না, মানে এখানে না, ওখানে যারা হজে যায়, উমরায় যায়। আমার সাথে বগুড়ার দুইজন মানুষ ছিল, খুবই সাধারণ মানুষ। সারাটা 40টা বছর ধরে সাধনা করে হজের টাকা গুছিয়েছে। বলল গো ভাতিজা, 40টা বছর ভ্যান চালিয়ে চালিয়ে টাকা জোগাড় করে বড় হজ করার তো তৌফিক হবে না। কারণ বড় হজের মালটা এখন আমাদের দেশে বেশি না কম? বেশি মানে কি একটু অর্ধেক না, অনেক বেশি। যাক, ওদিকে যাব না। এই যে বড় হজ করার তো সৌভাগ্য হবে না, ছোট হজ করার জন্য এসেছি। কাবা ঘর তাওয়াফটা করছে আর চোখের পানি ফেলেছে ভ্যানওয়ালা। ওদের চোখের পানি দেখে আমাদেরও চোখে পানি এসেছে। আহারে সাধারণ মানুষগুলো আল্লাহকে কেমন করে চাই। যখন উমরাতে তাওয়াফ করেছি, কত ইয়াং তরুণ যুবকেরা চোখের পানি ফেলে আল্লাহর কাছে কাজাকাটি করে, ওগো আল্লাহ কত গুনাহ করলাম, কত অপরাধ করলাম। আল্লাহর কাছে কত মানুষ কত ভাবে চাই, বলে ওগো আল্লাহ এমন অনেক গুনাহ আছে জীবনে পৃথিবীর কেউ জানে না। যদি মা জানতো ভাত রান্না করে খাওয়াতো না, যদি বাবা জানতো সন্তান বলে পরিচয় দিত না, যদি বন্ধু বান্ধবরা জানতো তাহলে আমার সাথে বন্ধুত্ব রাখতো না, যদি স্ত্রী জানতো আমার মতো স্বামীর সাথে সংসার করতো না, যদি চেয়ারম্যান মেম্বার জানতো কাউন্সিলে তুলে সালিশ না করা পর্যন্ত গ্রামে ঢুকতে দিত না। এমন অনেক গুনাহ আছে যেই গুনার খবর পৃথিবীর কোন মানুষ জানে না, যেই গুনার খবর পৃথিবীর কোন পশু পাখি জানে না, কিন্তু গুনার খবর রাখেন কে? সেই আল্লাহর কাছে কাটাকাটির দরকার আছে না নাই? কাবা ঘরটা সামনে নিয়ে আল্লাহর কাছে কাটাকাটি করে, ওগো আল্লাহ ও আমার রব, জীবনে কত অন্যায় করলাম, জেনা করলাম, ব্যভিচার করলাম, কত মানুষের ঠকাইলাম, সুদ খাইলাম, ঘুষ খাইলাম, অন্যায় করলাম, অপকর্ম করলাম, ওগো আল্লাহ ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। ওই যে বৃদ্ধের কথা বলছিলাম, বগুড়ায় বাড়ি, রিকশা চালিয়ে ভ্যান চালিয়ে টাকা জোগাড় করে উমরা করার পরে বলতেছে, ওগো আমার ভাতিজারা, আমার হজের যে আকাঙ্ক্ষাটা ছিল সেটা তো পূরণ হয়ে গেছে, এখন একটা আকাঙ্ক্ষা বাকি, সেটা পূরণ করে একটু দিতে হবে। আমরা বললাম কি? বলল আবু জাহেলের সেই বাড়িতে একটু পায়খানা না করা পর্যন্ত শান্তি পাচ্ছি না। বুঝা গেছে? এই কথা কেন বললাম? কারণ হলো আপনার বাড়িটা পায়খানা ঘর হয়ে যেতে পারে, আপনার কবরের উপরে পায়খানা ঘর হয়ে যেতে পারে, আপনার কবরের উপরে ঘর বানাতে পারে। আপনার কবর কেউ গুরুত্ব দিবে না কেউ, যদি আল্লাহর পথে থাকেন সম্মান ইজ্জত দান করবেন কে? জান্নাতুল বাকিতে শত শত কবর, হাজার হাজার কবর, নবীর সাহাবীদের কবর, নবীর স্ত্রীর কবর, আম্মা আয়েশার কবর, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর, সেখানে কবর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর,
এমনি ভাবে নবীর সাহাবীদের অসংখ্য সাহাবীদের কবর রয়েছে। যখন কোন হাজী হজ করতে যেয়ে মারা যায়, মসজিদে নববী বা মদিনায় যদি মারা যায়, তার কবরটা জান্নাতুল বাকিতে হয়ে যায়। ইজ্জতটা দিয়ে দেন কে? জান্নাতুল বাকিতে, যেখানে সাহাবীরা ঘুমানো, রাসূলের স্ত্রী ঘুমানো, রাসূলের কন্যা ঘুমানো, সেই গোরস্থানে কবর হয়ে যায়। তার মানে সম্মানজনক জায়গায় গেলে সম্মানটা বাড়িয়ে দেন কে? একটু জোরে বলে। আমি কিন্তু এখন শুরু করব। আপনারা যদি থাকেন, 2-1 জন উঠছেন, আমার ইয়াং পোলাপান, সমস্যা কি? মেশিনের সমস্যা। মুতু যারা চেপে রাখতে পারে না, তার তো সমস্যা। একটু থাকা যাবে না? কিছু সময় থাকা যাবে ইনশাআল্লাহ। তাহলে শুরু করব। তেলিগাতি সরসুনা নুরানি হাফেজিয়া মাদ্রাসা ওয়াসিমখানার উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক 4th বার্ষিকী 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ জায়েদুর রহমান সাহেব গত বছর এসে দেখে গিয়েছিলাম। এই বছরও আল্লাহ দেখার তৌফিক দিয়েছেন। কে কবে চলে যাব আমরা কেউ জানি না। যাত্রাবাড়িতে আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হলো, সারা দেশে মোটামুটি স্ট্যাটাস দিয়ে ভাইরাল করে দিয়েছে, কবির বিন সামাদ অ্যাক্সিডেন্ট করে ইন্না লিল্লাহ লিখাতে আমাদের গ্রামে জড়ো হয়ে গেছে। কয় কবির তো মরে গেছে, লাশান্তি যাবা না? আমার ছোট ভাই বলতেছে লাশান্তি যাবা না, তুমি এখানে ঘুরে বেড়াচ্ছ, কবির তো যাত্রাবাড়ি কিল্লা ফতে। যদিও মরি নাই, কিন্তু একদিন এভাবেই খবর চলে যাবে, কবির বিন সামাদ থাকবে না, বীর মুক্তিযোদ্ধা জায়েদুর রহমান থাকবে না। আমি যে আঙ্কেলের সম্মানে এসেছি, লারিটা নিয়ে ঘুরে বেড়ায়, মাদ্রাসাটা তদারকি করে। মাদ্রাসার সাথে সম্পর্ক আমার আঙ্কেল উনার 2 জন সন্তানের সাথে পরিচয় করাই দিলেন, গতবারও দেখা হয়েছিল। এই যে মাদ্রাসার সাথে সম্পর্ক, মসজিদের সাথে সম্পর্ক, আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কটাই তার জান্নাতের ওসিলা হিসেবে কবুল করে নিন, বলেন আমিন। ওগো আমার ভাইরা, চলে যাওয়ার আগে চিরদিন কেউ থাকবে না, যৌবনের গরম থাকবে না, রক্তের গরম থাকবে না। যেই মুখে দাড়ি ছিল না, সেই মুখে দাড়ি উঠেছে। যেই চোখে চশমা লাগতো না, সেই চোখে এখন চশমা লেগেছে। যেই চুল কালো, সেই চুল সাদা হয়ে যাবে। যেই মানুষটা সোজা, সেই মানুষটা কুজা হয়ে যাবে। যেই মানুষটার চেহারা বড্ড সুন্দর, সেই চেহারা একদিন মলিনতার ছাপ পড়ে যাবে। যেই কোমল তুলতুলে চোয়ালটা, যেটা দেখে আদর করতে মনে চায়, সেই চোয়ালেও একদিন ভাঁজ পড়ে যাবে। এমনি ভাবে একদিন বার্ধক্যে উপনীত হয়ে যাব। তারপরে মালাকুল মউতের জন্য অপেক্ষায় থাকতে হবে। মালাকুল মউত আসবে আর জানটা নিয়ে উড়াল দেবে, মাটির সাথে পড়ে থাকতে হবে। এই তো জীবন জিন্দেগি, এই তো দুনিয়া, এই আমাদের শেষ হয়ে গেল সব খেলা। বলেন আর কোন খেলা আছে নাকি? আছে? শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। পাইকা গেল মাথার চুল, কথা বলতে পারে ভুল। পাইকা গেল মাথার চুল, কথা বলতে পারে ভুল। চোখে দেখি গন্ডগোল, দন্ত নুড়িল। পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন। 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল। পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জাম আমার ঘুরতে লাগিল। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জাম আমার ঘুরতে লাগিল। খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও। খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও। ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো।
পাখি উড়ে যাওয়ার বুঝি। তোমার সিট ডাউন নেই, যে একটা মেয়ে মানুষ আসে সিট ডাউন প্লিজ। এই দুজন যুবক উঠছিস কেন, তোদের কি ওই কথা তোরা বলিস নাকি? হ্যাঁ, উঠলি বুঝ দিয়ে ওদের গায়ে লেগে গেছে। সিট ডাউন প্লিজ সেরি দোকানে ক্যামেরা ধরবা, দেখাই দিবা কিটা কিটা সিট ডাউন প্লিজ দিল। সিট ডাউন প্লিজ বলতে হবে মুরব্বীদের, বিধবাদের, গর্ভবতীদের, অসুস্থদের, ল্যাংড়াদের। দেখবেন যে অনেক সময় অনেক ওই যে মালাই ভাষায় বলে কোরআন উপায়া, মানে এদের যাদের চাল চলনে সুস্থ স্বাভাবিক নেই, এদেরকে একটু বাসের মধ্যে বসতে দেওয়া যায় না? এই কাজগুলো আমরা করতে পারি না। আমরা মেয়ে মানুষ দেখলে ওরে বাবা হিরো, আর মেয়েরাও তো আছে, যদি ওইরকম চান্স পায় ওনার ভাব দেখে কিনা। মা বোনেরা, আমার হুজুর, আমার আঙ্কেল বললো যে মা বোনেরা অনেক বেশি এসেছে। যাক আলহামদুলিল্লাহ, সারা রাত দিন সিরিয়াল থেকে আসবে না কেন? এখানেও আসার দরকার আছে না? না, দুই দিক থেকে সমান সমান করার দরকার আছে না? ওই যে ছাগল চুরি করে নে কুরবানি দিচ্ছে চোর, তা বউ বলছে তুমি 12 মাস চুরি করো, আমি কিছু কইনি, তাই বলে কুরবানি দিবা এই দিন ছাগল চুরি করি? তা বলছে তা তোর অসুবিধা কি? তা বলছে অসুবিধা না, এটা আল্লাহর কাজ করতে চাও তা চুরি করি। বলছে যে তুই এই জন্যই তোমার বউ হয়েছিস, তোকে তো বুদ্ধি একটু কমই থাকে। তা বলছে কি করি? বলছে আমি তোর বুদ্ধিটা আমি তোর বুঝাই দিই। বলছে কুরবানি দিলি কি হয়? তা বলছে সোয়াব হয়। বলছে চুরি করলে কি হয়? তা বলছে গুনাহ হয়। তা বলছে তাহলে ঠিক আছে, চুরি করেছি গুনাহ হয়েছে, কুরবানি দিয়েছি সোয়াব, গুনাহ সোয়াবে কাটা কাটি। এখন মাঝখানে আমি আর তুই গোশত যে খাবো এটা তো ফ্রি, গোশত তো এখন মাগলা, হিসেব মিলে গেছে না? তোমার মা বোনেরা মাহফিলেও আসবে, বাজারেও যাবে, সিরিয়ালও দেখবে। মাহফিলে আসলি সোয়াব আর সিরিয়াল দেখলি গুনাহ, দুটোই কাটাকাটি, সিরিয়াল দেখা মাঝখানে বাপ্পা। ঠিক আছে না? হ্যাঁ, সব কিছু মিলাই এর মধ্যে মাহফিলে আসে, এসে একটু শোনে, হুজুরকে দেখে। আর হুজুরকে দেখেও মা বোনেদের মোটামুটি এই যে প্রজেক্টর নিয়েও অনেক তর্ক বিতর্ক আছে। তবে আমাদের আফসারি ভাইয়ের কাছে নাকি কিটা ফতোয়া জিজ্ঞেস করেছে যে প্রজেক্টরে তো আপনার দেখায় না হয় মহিলা প্যান্ডেলে, এটা কি জায়েজ না না জায়েজ? তা উনি বলিস কি যে দেখেন ওই প্রজেক্টরে যদি আজহারি ভাই দেখানো হয় তাহলে হয়তো একটু নাজায়েজ হতে পারে, কারণ ওনার চেহারা ভালো তো, আমার মতো ভাঙাচোরা চেহারা দেখালে অসুবিধা নেই। তা আমিও বলবো যে আমার মতো কাইলে কুদাড়িয়ে মুদাড়িয়ে দেখালে সমস্যা নেই, যাকে চেহারা ভালো ওকে দেখায় না। হ্যাঁ ঠিক আছে বাজান, তাহলে কি সামনে যাবো আর একটু? আমি তো এখনো শুরু করিনি, শুরু করবো। আমরা 12টার মধ্যে শেষ করব, আপনারা যদি থাকেন ইনশাআল্লাহ। আমার যুবকেরা দেখছি আস্তে আস্তে আসতেছে, অনেকেই বাইরে দাঁড়ায় আছে, তারাও আসতেছে। আসলে কোরআনের সুর অনেককে টানে। আমি যদিও অত কোরআনের কথা খুব বেশি বলা শিখিনি, তবে শিখতেছি। দোয়া করেন যেন ভবিষ্যতে পারি। অনেকেই কবে পারেন না, তা আইছেন কেন? আইসি ওই আমার আঙ্কেলের জন্য। আঙ্কেল কই? আঙ্কেল ওই যে আছে, ওই যে লাঠি দেখছেন না, না আসলে ওই যে বাঁকা ধরি বাধাই নিয়ে টাইনে নিয়ে আসবে। গতবার আঙ্কেল আমার চলে গেছে ডাইরেক্ট, আমি যে কলেজে চাকরি করি শিখেন। এবার কইলো কি আসতে হবে? আমি বললাম না, আসতে হবে না, আমি যাবা না। কারণ ওই লাঠি নিয়ে এসে যদি আবার রাগ করি কষি দেন দুটা টাটা তো শেষ। বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ জাহিদুর রহমান সহ আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আশরাফুল ইসলাম, এছাড়াও বিশেষ অতিথি রয়েছেন অনেকেই। আমার আগে আলোচনা করেছেন ফুরকান আহমেদ বিন কাসিমি সাহেব, মাওলানা মুফতি শাইখুল হাদিস ও মুহতামিম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদ্রাসা ফুলতলা খুলনা। উনারাই হলেন প্রকৃত অর্থে আলোচক। উনাদের আলোচনা বেশি বেশি শোনার দরকার। পুরাতন চাউলে ভাতে বাড়ে, কিন্তু এখন হয়ে গেছে ভাইরাল রোগ আমাদের ধরে ফেলেছে। ঠিক না বেঠিক? ভাইরাল যে তাকে চায়, তার দাড়ি আছে কি নাই, লম্বা না ছোট, ওটা দেখার বিষয় না, ভাইরাল হয়েছে হইলে হয়েছে। এই জন্যে হ্যাঁ হাফেজ জাকারিয়া সাহেব আসতেন এখানে, মনে হয় নামটা লেখেননি না? হ্যাঁ, তো উনি আসতেন, আরো অনেক ওলামায়ে কেরাম আসতেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের নেখায়াত দান করুন। আমার সামনে উপবিষ্ট স্টেজে আরো গণ্যমান্য ব্যক্তি পিছনে আছেন, যাদের জুতা বহন করার যোগ্যতা আমার নাই। আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, পর্দার অন্তরালে আমার মা এবং বোনেরা, সবাইকে অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের জবাবটা এতক্ষণ ধরে আমি ফ্রিতে ওয়াজ করলাম, আর আপনারা ফ্রিতে জবাবটা দিবেন, তবে তো আসতে দিলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, এবার ঠিক আছে, আওয়াজটা একটু জোর হওয়ার দরকার আছে। মুসলমানের কণ্ঠ, আমার কণ্ঠ কিন্তু বসে গেছে, ভেঙে গেছে, তারপরেও কথা বলছি। দেখেন আওয়াজ একেবারে তো খারাপ হচ্ছে না, খারাপ হচ্ছে?
ভাঙা গলা, বুঝতে পারছেন যে ভাঙা গলা। আজ কদিন আবহাওয়া চেঞ্জ হওয়ার কারণে হঠাৎ করে অনেকেই অসুস্থ হয়ে পড়েছে, তার মধ্যে আমিও একজন। কিন্তু এই অসুস্থতার মধ্যেও আমাদের যদি এখানে না আসতাম তাইলে আপনারা বলতেন যে হুজুর কথা দিয়ে কথা রাখে না, উনার দিয়ে খেলা হবে না। কি বলতেন? উনার দিয়ে খেলা হবে না বলতেন না? এই জন্য আমাদের তো ক্যান্সেল করার সুযোগ নেই, আমাদের আসতেই হয়, আমাদের আসতেই হয়। কষ্ট অনেক সময় বলে হুজুর কিছু অসুস্থ, অসুবিধা নেই, আইসি খালি স্টেজে বসে থাকবেন, তাও আসেন। কিন্তু বসে কি আর থাকা যায়? মাইক্রোফোন দেখলে একটু মন চাই যে কিছু বলি। যাই হোক, আপনারা থাকার কারণে ভালো লাগছে। যা দেখেছিলাম তার থেকে বেশি এসেছেন। আমার যুবকেরাও ঝাঁকে ঝাঁকে এখনো আসতেছে, পিছনের দিকে তাকায় থাকেন। যুবকেরা আসবে, কারণ দিনমুখী হচ্ছে, মানুষের মধ্যে পরিবর্তন আসছে, পরিবর্তন আসতে হবে। আজ হোক কাল হোক, বাংলার জমিনে কালেমার পতাকা পতপত করে উঠবে, আর সেটা উড়াবে আমার দেশের তরুণ প্রজন্মরা ইনশাআল্লাহ। উড়বে না? উড়বে না? উড়বে। সেই উড়ানোর জন্য আপনাকে আমাকে প্রস্তুত হওয়ার দরকার আছে না নাই? আপনাকে আমাকে তৈরি হতে হবে, কোরআনের কাছে আসতে হবে, কোরআন জানতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন শিখতে হবে, কোরআন বুকে ধারণ করে কোরআনকে সাথে নিয়ে কোরআনের মিছিলে শামিল থাকতে হবে। কোরআনের মিছিলে থেকে কোরআন কায়েমের আন্দোলনে যদি বুকের তাজা রক্ত ঢালতে হয়, সেই রক্ত ঢেলে দিয়ে রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা, তাওহীদের পতাকা বাংলার জমিনে উড়ানোর জন্য কে কে প্রস্তুত আছেন? দুটি হাত দেখতে চাই। ওগো আমার ভাইরা, এই মাহফিলটা সাধারণ কোন মাহফিল নয়, এটা কোরআনের মাহফিল। আর এই কোরআন নাজিল করেছেন কে? একটু জোরে বলেন কে? সে আল্লাহর নাম নিতে কি কষ্ট হয়? আরো জোরে বলেন, নাজিল করেছেন কে? এই কোরআনের রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত কিভাবে চলতে হবে দেওয়া আছে না নাই? দেওয়া আছে। কেন দিলেন? আপনি যখন একটা মোবাইল কেনেন, যখন একটা সেলা মেশিন কেনেন, পাওয়ার টিলার কেনেন কিংবা ট্রাক্টর কেনেন, সাথে একটা বই দেয় না? দেয় না? বই পান না? পান না? মোবাইলের মধ্যে একটা নয়, দুইটা নয়, তিনটা চারটা বই পাওয়া যায়। একটা চায়না ভাষায় লেখা, একটা ইংরেজি ভাষায় লেখা, আর একটা অন্যান্য ভাষায় লেখা। চিন্তা করে যে যদি ইংরেজি না পড়তে পারে চায়না পড়বে, কিন্তু আমাদের দ্বারা কি সম্ভব? চায়না লিখাই তো তেলা কাটা ছেড়ে দিল, ওর থেকে ভালো লেখে, ঠিক না? এই বইগুলো পাওয়া যায়। কেন পাওয়া যায়? ওই বই উল্টা ব্যানার দেখবেন যে বইয়ে বলে দিয়েছে যে চার্জারটা কোথায় ঢোকাবেন আর হেডফোনটা কোথায় ঢোকাবেন। আমার মুক্তিযোদ্ধা শ্রদ্ধাভাজন চাচাজি জনাব মোহাম্মদ জাহিদুর রহমান বইটা নিলেন, কিন্তু বইটা দেখে বই মতো চালালেন না। এই যেখানে হেডফোন পুঁততে হবে ওখানে চার্জার ঢুকাইছে, আর যেখানে চার্জার ঢুকাইতে হবে ওইখানে হেডফোন ঢুকাই এসে বলছে হুজুর এই মাহফিলে আমি 1000 টাকা নগদ দান করলাম, একটু দোয়া করে দেন জানো আমার মোবাইলটাই 100% চার্জ হয়ে যায়। আমি কেন? যদি কবর থেকে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি এসে ও দোয়া করে, চার্জারের জায়গায় যদি হেডফোন পুরে থই, কিয়ামত পর্যন্ত দোয়া করেও কি চার্জ হবে নাকি? চার্জ হবে? কিয়ামত পর্যন্ত হবে না। এবার হুজুরদের কথা বাদ দিলাম, যদি ওবাইদুল কাদের সাহেব এসে বলে খেলা হবে, চার্জ না হইলে খেলা হবে, এই কথাও যদি বলে তাও কি চার্জ হবে? তার কথা বাদ দিলাম, যদি পিটার হাস আমেরিকা থেকে এসে বলে যে যদি চার্জ না হয় তাইলে খবর আছে আমি আমেরিকার রাষ্ট্রদূত, চার্জ হবে নাকি? বাইডেন যদি বলে হবে, পুতিন যদি বলে হবে, কথা কয় না হবে? পুতিন যদি বলে হবে না, বাইডেন যদি বলে হবে না, কারণ কি? কারণ যেটা যেখানে দেওয়ার দরকার সেটা সেইখানে দেয় নাই। তেমনি ভাবে ওগো আমার ভাইয়েরা, ওগো আমার বাবাজিরা, ওগো আমার লোহাগড়াবাসী, ওগো আমার নড়াইলবাসী, একটুখানি বলে দিই, যতদিন পর্যন্ত এই বাংলার জমিন শুধু নয় গোটা বিশ্বের জমিনে কোরআনটা কায়েম করে দিতে না পারবেন, কোরআনের আইনটা চালাতে না পারবেন, ততদিন পর্যন্ত বাংলার জমিন সহ গোটা বিশ্বের জমিনে চার্জ হওয়া কোনোভাবে সম্ভব না।
হবে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার আল্লাহ প্রথমেই বলে দিলেন সূরা বাকারার 2 নম্বর আয়াতে আল্লাহ বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব যে কিতাব নিয়ে কোনো সন্দেহ করা যাবে না, যে কিতাব নিয়ে সন্দেহ করার মতো কোনো অবকাশ আমি রাখি নাই। এই কিতাব মুত্তাকিদের জন্য পথ দেখাবে। কিন্তু আমরা এই কোরআনটা কোনোদিন পড়লাম না, এই কোরআনটা কোনোদিন বুঝলাম না, কোরআনটা কোনোদিন জানার চেষ্টা করলাম না। সব কিছু দেখার সময় হয়, সব কিছু জানা বোঝার সময় হয়, কিন্তু কোরআনটা জানার মতো বোঝার মতো সময় মুসলমানের হয় না। এরপরে কি করে বলেন আপনি মুসলমান? কথা কয় না। সন্তান বিদেশে থাকে, আমার ধরেন চাচাজি অথবা আমাদের কোন এক চাচার ছেলে গ্রামে বাড়ি, বিদেশে থাকে। আগের সময় চিঠি লিখতো, মনে আছে কি? আচ্ছা তো চিঠি লিখেছে, চিঠি দেওয়ার পরে সেই চিঠি পড়ানোর জন্য নিজে যখন বাবা পড়তে পারে না, ওই চিঠিটা নিয়ে দৌড়ালো আমাদের বীর মুক্তিযোদ্ধার কাছে। ওনার বাড়িতে যে ওনার সন্তান বলতেছে না আমার আব্বা তো বাড়িতে নাই, একটু চায়ের দোকানে গিয়েছে। তাড়াতাড়ি করে চিঠিটা নিয়ে চায়ের দোকানে গেল। চায়ের দোকানদার বলল এখানে ছিল কিন্তু মাঠে গেছে ধান দেখার জন্য, আবহাওয়া খারাপ, ধান কেটেছে, বিচলি হবে কি না হবে তাই দেখার জন্য গিয়েছে। আবার দৌড়ে চলে গেল মাঠের মধ্যে, যে দেখে না সেখানেও নেই। মাঠের চাষারা বলতেছে এসেছিল, কিন্তু কেবল মাত্র বাড়ি চলে গেল। ওই চাষা আবার চিঠিটা নিয়ে বাড়ি চলে গেল। যে যখন আমার মুক্তিযোদ্ধা জাহিদুর রহমান সাহেবকে পেয়েছে, বলতেছে ও মুক্তিযোদ্ধা সাহেব গো, আমার ছেলে সৌদি আরব থেকে চিঠিটা পাঠাইছে, আপনি একটু এই চিঠিটা পড়ে দেখেন আমার সন্তান কি বলেছে। আর কেমন আছে, ভালো আছে না মন্দ আছে, কি লিখেছে একটু জানিয়ে দেন না, আমাদের জন্য টাকা পাঠাবে কিনা, অথবা আমাদের জন্য টাকা পাঠাইছে কিনা, কি লিখেছে দেখে দেন। এখন চেয়ারম্যান সাহেব বলল, মুক্তিযোদ্ধা সাহেব বলল যে দেখো চিঠিটা তো পড়বো, আজকে আমার চশমার গ্লাসটা ভেঙে গেছে, আমি চশমাটা আনতে যাবো মানিকগঞ্জের বাজারে, তারপর আমি এনে পড়তে পারবো, এর আগে পড়তে পারবো না। বলছে অসুবিধা নেই, আমি যে চশমাটা এনে দিচ্ছি। সাইকেলে করে দৌড়ে যে মানিকগঞ্জের বাজার থেকে চশমাটা এনে দিয়ে বলছে এবার পড়িয়ে দেন আমার ছেলে কি লিখেছে। একটা ছেলের চিঠি পড়ার জন্য যদি এত দৌড়ানো যায় গো, তাইলে যে আল্লাহ আপনার জন্য এত বড় একটা কিতাব দিলেন, আপনার চলার জন্য কিভাবে চললে আপনি দুনিয়ায় শান্তি পাবেন, কিভাবে চললে আপনি পরকালে মুক্তি পাবেন, কিভাবে চললে আপনি দুনিয়ার জীবনে পরিবার সংসার সন্তান নিয়ে ভালোভাবে থাকতে পারবেন, কিভাবে চললে আপনি পরকালের ময়দানে জাহান্নামের আযাব থেকে বেঁচে যাবেন, সব বলে দিল। অথচ এই কোরআনটা পড়ার জন্য জানার জন্য কোনোদিন কোনো হুজুরের কাছে গেলেন না, কোনোদিন কোনো মাওলানার কাছে গেলেন না যে একটু শিখাই দেন, আমি একটু পড়ে দেখবো যে এখানে আমার আল্লাহ আমার জন্য কি বলেছে। আরে ওগো মুসলমান, কত হতভাগা তুমি, চিন্তা কি করেছো কখনো আমার যুবকেরা, সোনার টুকরো ছেলেরা, আমার আজকালকের যুবকেরা বলো, আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার নই লোহাগড়ের মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, টিকটকে ভিডিও ওরা করে না, করে না। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে চাচা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। কয়তো না কয় না, মিথ্যে বলছি আমি, মিথ্যে বললি বললেন যে হুজুর এটা মিথ্যে। এখন বাবু হয়ে গেল বুড়ো ধাড়ি, উনি বুড়ো ধাড়ি, বাবু তুমি খাইয়েছো, হ্যাঁ না খাইনি, উনি ফিডার খাবেন, উনি বুড়ো ধাড়ি হয়ে গেছে, এখন কয় বাবু তুমি খাইয়েছো। আছে না নাই? আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে।
নতুন করে হয়েছে চালু এ আবার কোন ট্রেন। এক বন্ধুর সাথে পরিচয় হয়েছে, হঠাৎ করে দেখি যে লোহাগড়া, এই যে আপনাদের এদিক নিরিবিলি পার্ক আছে না, ওখানে একজনের সাথে ঘুরে বেড়াচ্ছে। আমি জিজ্ঞেস করলাম কি ডা, পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড। সহ্য না করি পারা যায়, কথা কয় না, সহ্য না করি পারা যায়, মানে সহ্য না করি তো উপায় নেই, সহ্য না করি উপায় নেই, খেলা হবে না, সহ্য না করে তো উপায় নেই। নতুন করে হয়েছে চালু এ আবার কোন ট্রেন, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার নড়াইলের মা বোনেরা সবাই না, অনেকেই কোরআন হাদিস পড়ে না, টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। এমন আছে না নেই, আছে আমার ভারত, একজন নাই দুইজন নাই, গোটা বাংলাদেশে এই সংখ্যাটাই বেশি। বটের ছায়ায়, বটের গাছের গোড়ায়, দোকানের চালিতে বন্ধ, দোকানের সামনে পিছনে ফ্রি ফায়ার পাবজি খেলতে খেলতে কখন দুপুর গড়িয়ে জহর গড়িয়ে আছর হয়ে যায়, আছর গড়িয়ে মাগরিব হয়ে যায়। মা ডাকে খাবারের জন্য, খাওয়ার মতো সময় নাই, এমন যুবক তরুণ কিশোর আছে না নাই? আছে। আর আমাদের বলে হুজুর দোয়া করে দেন যেন ছেলে ভালো হয়ে যায়, আমার ছেলে ফ্রি ফায়ার পাবজি ছাড়া কিছু বোঝে না। এখন দোয়া করে কি হবে, যখন দোয়া করতে চাইলাম তখন তো আমাদের কাছে দিলে না, কথা কয় না। কইলাম ছোটবেলায় কেজি স্কুলে ওজন দেওয়ার আগে তুমি মাদ্রাসায় আগে পাঠাও, কথা কয় না। কেজি স্কুলে দিল, ওজন বাড়াইলো পিছনে, ওর ওজন 5 কেজি, ব্যাগের ওজন 10 কেজি, বড় একটা ব্যাগ ধরাই দিল। সকালবেলা সাজুগুজু করে সুন্দর করে গুছাই কেজি স্কুলে রেখে আসে। আর আমার মসজিদের ইমাম সাহেব মাইকে বলে, মাদ্রাসার ছাত্র ছাত্রীরা মাতবের সময় হয়ে গেছে, আসো কোরআন শিখে যাও। না, কোরআন শিখতে পাঠাইলেন না, কোনোদিন কোরআন পড়ালেন না। বললাম যে ইসলামী আন্দোলনের জন্য সন্তান যাকে দেন কোরআনের পথে চলুক, কোরআনের রাস্তায় চলুক। বললেন যে রক্কাটা ওকে গলে দেওয়া যাবে না। বললাম নামাজের সময় দেন, নামাজ পড়ুক। বললেন যে নামাজ পড়িয়ে ভাত হয় না। তারপরে বললাম রোজার মাস, রোজা রাখতে হবে, সেহরির সময় ডেকে দিলাম, উঠাই দেন বাচ্চার রোজা রাখতে বলেন। বললেন যে সামনে পরীক্ষা, ওরে আমার ছেলে রোজা রাখাইনো যাবে না। এই করে করে ছেলে ইসলামের বাইরে মানুষ করে থুইছেন। আর এখন হুজুরির বলেন দোয়া করে দেন, আমি কেন, আমার আব্বা কেন, দেলোয়ার হুসাইন সাইদি কেন, যদি মক্কা শরীফের কাবার মসজিদ নববীর ইমাম এসে যদি দোয়া করে ওই ছেলে হেদায়েত হবে, এটা বিশ্বাস করা খুবই কষ্টকর, বলেন ঠিক কিনা? কারণ কুরাইতেই তো দেশ মেরে থুইছেন, কথা কয় না। উদাহরণ তো আপনারা সব জানেন, উদাহরণ কি দেবেন? উদাহরণ তো আপনারা সব জানেন। মাটির কুমারপাড়া ছিল না আগে? আপনাদের দিকে আছে? আছে। কুমাররা যখন মাটি দিয়ে কিছু বানায়, ওই মাটিটা যখন কলসি হয়ে গেছে তারপরে যে হাড়ি বানায়, কলসি বানানোর পরে হাড়ি বানায়, হ্যাঁ, কলসি বানানোর পরে হাড়ি বানায়, কথা কয় না। না, বরং যখন কাদা থাকে তখন হয় কলস, নাই হাড়ি। ওই তার মাথার মধ্যে চিন্তা আছে যে কি বানাবে, দেখবেন চাকা ঘুরাচ্ছে আর হাত দিয়ে আস্তে আস্তে করে টানতেছে, তাই হয়ে যাচ্ছে। তার কারণ ওর ইন্নামাল আমালু বিন্নিয়াত, ওর নিয়ত ছিল যে আমি কলসি বানাবো, হচ্ছে কলসি। যখন নিয়ত ছিল হাড়ি বানাবো, হচ্ছে হাড়ি। যখন নিয়ত ছিল বানাবো ঘোড়া, হচ্ছে ঘোড়া। যখন নিয়ত ছিল বানাবে ভাড়, তখন হচ্ছে ভাড়। যখন নিয়ত যা করতেছে তখন সেটা হয়ে যাচ্ছে। ওই কাদাকালীন সময়ে যদি আপনার নিয়তটা থাকতো আপনার সন্তানকে মানুষের মতো মানুষ বানাবেন, আল্লাহওয়ালা বানাবেন, রোজাদার বানাবেন, ইমানদার বানাবেন, তাওহীদের পক্ষের বানাবেন, কোরআনের পক্ষের বানাবেন।
যদি ওই মাটিটা নরম থাকতে বানাইতেন গো, তাইলে আজকে ফ্রি ফায়ার পাবজি খেলে আপনার সন্তান নষ্ট হতো না। আজকে আপনার ওই সন্তানটা যা নিয়ত করতেন সেটাই হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। হইতো না? হইতো না? কথা কয় না। কিন্তু আমরা সেটা করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিলেন, যেই কথা বলছিলাম, বাইডেন বলেন, পুতিন বলেন, জেলেনস্কি বলেন, এরদোগান বলেন, ভারতের নরেন্দ্র মোদী বলেন, আর বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেন, আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন না কেন, যে যত ক্ষমতাশালী হোক, বিএনপির ফখরুল ইসলাম আলমগীর, তারপরে রুহুল কবির রিজভী, যে যাই হোক না কেন, যত বক্তব্যই দিক না কেন, শান্তি আসবে না, আসবে না, আসবে না। নিরপেক্ষ নির্বাচন হোক আর একদলীয় নির্বাচন হোক, কোনোভাবে শান্তি আসবে না যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দিন, আল্লাহর কোরআন কায়েম হবে না, ততদিন পর্যন্ত শান্তি আসবে। আসবে। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। অশান্তি যত সব দূর করে দিবে রব, অশান্তি যত সব দূর করে দিবে রব, যদি তুমি যাও চেয়ে যাও। সমাধান, সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। ঠিক কিনা? কথা একটু বলা যাবে না? শোনা, আর অল্প সময় থাকবো আপনাদের মাঝে, আর বেশি সময় নেই, আর 15-20 মিনিট, আধা ঘন্টা থাকা যাবে না। এইটুক সময় যদি থাকতে কারো কষ্ট হয়, তাহলে বুঝে নিতে হবে ওর বউ রাখাও কষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আর ব্যাখ্যা করে বলবো না? ব্যাখ্যা করে বলবো না। মা বোনেরাও এসেছে, মা বোনদের জন্য তো দূরে একটা কথা বলার দরকার আছে। দরকার আছে না? বলার দরকার আছে না? নাই? কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, কোরআনটা খুলে দেখে নাও। সমাধান, সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনে বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি, কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে স্বস্তি। কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি, কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে স্বস্তি। আলে আর আলোয় প্রতারিত না হয়ে, আলে আর আলোয় প্রতারিত না হয়ে, কোরআনটা খুলে দেখে নাও। সমাধান, সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সত্যি নয়? কোরআনে সব সমস্যার সমাধান আছে না নাই? কিন্তু সেই কোরআনটাই আমরা পড়তে পারি। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলে দেব, যে ব্যবসা করলে তোমরা কঠিন জাহান্নামের ভয়াবহ আযাব থেকে বেঁচে যাবে। এই ব্যবসার কথা কি বলে দেব? আল্লাহ প্রশ্ন করছেন আমাদের কাছে, আমরা কি বলবো? কি বলবো? ব্যবসা করতে চায় না? চায় না? ব্যবসা করতে চাই মানে কি? ব্যবসায় একটা আমাদের খুব পছন্দ, সেটা হলো সুদের ব্যবসা। খালি আমাদের একজন ভাই আছে, বলতেছে গরু পুষিস কে জন্য? তো বলছে তা কি করবো? বলছে সানি কেটে পারা যায়? বলছে তা কি করতে হবে? বলছে গরু বেশি দাদন দে। গরু বেশি দাদন বলেন তো? সুদ। সুদের আর এক নাম কি? দাদন। বলছে গরু বেশি সুদ দেয়, তাইলে তো টেনশনের কিছু নেই, গরু বিক্রি করে সব সুদি ছেড়ে দেয়, টেনশনে আর কোনো চিন্তা করতে হবে না, খালি মাসে মাসে আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতেই। এই ব্যবসা আমরা ভালো বুঝি না? বুঝি না?
সুদ খায় না এরকম কয়জন আছেন এখানে? হাত উঁচু করেন তো। সুদ খান না, আচ্ছা হাত নামান। এবার সুদ দেন না, দেন না কয়জন? দেন না, নিশ্চিত করে বলছেন? এই দেখেন, এইবার আমি বুঝাই দিই। এই যে মোবাইল টাকা ফুরাই গেছে হঠাৎ করে, আপনি ধার নেছেন 30 টাকা, কেটে নেছে 35 টাকা, 5 টাকা কে দিনে না? 5 টাকা কে? ব্যাংকের থেকে লোন নেছেন, ও ঘুরাই ঘুরাই এমনে সেমনে করে, আরে বাবা মর্টগেজ পেজ দেখাই। আপনি নিজেও জানেন যে কিছুই নেই, ব্যবসাটা দেখাইছেন, দোকান আর একজনের ছবি তুলিছেন, সেখানে তুইলেতে দেখাই নেছেন, ওটা কি সুদ নাতে হালাল? ধান অনেকে আবার বুদ্ধি করে সুদ খায়, কয় আমি তো আসলে ধান কিনে রাখি করতে চাইলাম, তুমি এক কাজ করো, আমি তোমার 10,000 টাকা দিচ্ছি, ধরে নাও 10 মণ ধান। ও দিলে টাকা, ওইটা ধরে নিতে হবে ধান। এইবার ধানের দাম যখন বেড়ে যায় 1400 টাকা মণ, তখন বলে কি যে আমার ধান বেচে দেবো, তাহলে 14,000 টাকা হয়ে গেল। 10,000 টাকা দিল, 14,000 টাকা। ও সুদ না হালাল? কথা কয় না, হারাম, 100% হারাম। ধান কিনে যদি দেন 10 মণ, অসুবিধা নেই। ধান 10 মণ কিনে তো দিতে হবে। আপনি ওই টাকা দিয়ে বলবেন যে 10 মণ ধান দিলাম, তো দিলি টাকা, ধান হয় কি করে? ধান ডাইরেক্ট কিনে তারপর দিতে হবে, দিয়ে তারপরে আবার ধান নিতে পারবেন, অসুবিধা নেই। দাম বেশি হোক কম হোক সমস্যা নেই। কিন্তু টাকা দিয়ে ধানের অঙ্ক কষবেন, দাম বেড়ে গেলে বলবেন যে নাও এইবার আমি বেঁচে দিচ্ছি, তুই তো টাকা দিছিলি তো ধানকে। এইগুলো এই জাতীয় অনেক পাকানো, মানে আল্লাহর সাথে বুদ্ধি খাটাই। ওই সেই এদের মতো দাউদ আলাইহিস সালামের সময় বললো যে শনিবারে মাছ ধরা যাবে না, ওরা করলো কি শনিবারে মাছ ধরবে না। আল্লাহর সাথেও নবীর সাথেও কথা দিলে, দিয়েতে শনিবারে যখন মাছ আসতো তখন জাল দিয়ে ঘিরে রাখতো, রেখে রবিবারে ধরতো। আরে বুদ্ধি আছে না? বুদ্ধি, কত বুদ্ধি করে চলা লোক আছে। এত বুদ্ধি করে চলে কোনো লাভ? একজন মরে যাওয়ার সময় ছেলেকে বলছে যে খুকা, আমি মরে যাওয়ার পরে তোরা করবি কি, পুরনো কাপড়ের কাপড় দিয়ে আমার দাফন করবি। কি কাপড় দিয়ে? পুরনো কাপড়। বলছে আব্বা এটা কোনো কথা? বলছে এটা একটা বুদ্ধির খেলা। কের বুদ্ধি? কয় সারা জীবন তো আমি বুদ্ধি করে চলেছি, দুনিয়ার পরে দেখিস নি কত বুদ্ধি করে চলি আমি। তা বলছে সে তো দেখি, কিন্তু মরার পরে আমার বুদ্ধি। কের বুদ্ধি? কয় পুরনো কাপড় দিয়ে আমার কাপড় দিবি, এটা তোদের প্রতি ওসিয়া। বলছে আব্বা দেব, কোনো অসুবিধা নাই, কিন্তু বলতে হবে কেন পুরনো কাপড়ের কাপড় দিয়ে দাফন কাপন করব। আব্বা বলতেছে ওরে আমার খোকারা, দেখ আমি এত বুদ্ধি খাটাই চলি, মাথায় টাক পড়ে গেছে, চুল নেই, আছে না নাই? বুদ্ধির কারণে মাথায় চুল থাকে না। সবচেয়ে বড় বুদ্ধিজীবী যারা, তাদের মাথায় চুল আছে না নাই? কয় আছে। ওকে চুল নাই, মোসের বাহার, সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জ্বলে রে টাকলা, তোমার কেন জ্বলি? চুল আছে নাকি? শয়তান বলবো বলবো, শয়তানে জ্বলে কি আগুন তোমারই বগলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কভু করে না বিচার। মিলেমিশে থাকার কথা, মিলেমিশে থাকার কথা দিয়েছেন নবী বলে, তোমার কেন জলের টাকলা, তোমার কেন জলি? অসুস্থ বলছিলাম, বিশ্বাস হয়েছে আপনাদের? মানে খুব খারাপ অবস্থা যাচ্ছে, কিন্তু না বললে তো উপায় নেই। আমার চাচার জন্য আসেছি, না বলে চলে গেলে আপনারাও বলবেন হুজুর আইলো, কিছু না বলে চলে গেল। আর একটু সময় কই দেখি, ও ঘড়ি কাটাও, আজকে অন্যদিন খুব তাড়াতাড়ি যায়, একটু আসতে যাচ্ছে। আসলে কি আসতে যায়? যেদিন দেখবেন রাত্রে বিপদ হয়েছে, সকাল হইতে খুব বেশি দেরি হয়, কিন্তু যেই দিন খুব আনন্দের দিন, ওই দিনটা ঠুস করে পার হয়ে যায়। সুখের সময়টা খুব তাড়াতাড়ি ফুরিয়ে যায়, দুঃখের সময়টা শেষ হয় না। এটাই পৃথিবীর নিয়ম, এটাই বাস্তবতা। পরকালেও তাই হবে। এক একটা দিন হবে দুনিয়ার 50,000 বছরের সর্বোচ্চ
সমতুল্য দাঁড়িয়ে থাকতে হবে খোলা আকাশের খোলা সূর্যের নিচে, যেখানে কোনো ছায়া থাকবে না। আর সে আজিমে সূর্যের মুখগুলো খুলে দেওয়া হবে, মাথার খুলিটা উল্টে দেওয়া হবে, ঘেনুগুলো টকটক করে ফুটতে থাকবে, গা বেয়ে বেয়ে পড়তে থাকবে, ঘেনুর গরমে গায়ের গোশতগুলো গলে পুড়ে ছারখার হয়ে যাবে। এমন একটা সময়ে, এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে থাকতে হবে। হাজার হাজার বছর, কত সহস্র কোটি বছর, আল্লাহ সেই ভালো জানেন। যার সবচেয়ে অতি তাড়াতাড়ি বিচার হবে, তার বিচারটাও হবে 50,000 বছরের সমতুল্য। আল্লাহু আকবার বলবেন না? সেই আরশের ছায়া তলে আল্লাহ রাসূল বলেছে, একটা সুসংবাদ দিয়ে দিই, একটা দল ছায়া পাবে। সেই আরশের ছায়ায় একটা দল ছায়া পাবে। এখানে যারা আছেন সুসংবাদটা শুনে নেন। তারা যারা তাদের যৌবনকালকে আল্লাহর রাস্তায় ইবাদতে কাটিয়েছে, তারা আরশের ছায়ায় ছায়া পাবে। বলেন সুবহানাল্লাহ। বুড়ো বয়সে তো মসজিদে ঢুকবেনি, কারণ বুড়ো বয়সে তো আর এখন কি বাড়ি জায়গা নেই। এক বুড়ো মসজিদে যাইয়ে ওয়াজ শুনেছে যে যদি জুম্মার দিন কেউ আগে মসজিদে আসে তাইলে তার আমল নামায় একটা কবুল হজের সওয়াব লেখা হয়। তা উনি চিন্তা করেন বুড়ো বয়সে তো আমার হজ করা হবে না, তাহলে জুম্মার দিন একটু আগে যেয়ে মসজিদে বসি। যেই তাকে আর এক বুড়ো বসিয়ে আছে, তো মনে করছে যাক আজকে পাইনি আগামী সপ্তাহে আসবো। পরের সপ্তাহে যেই দেখে তাও সেই বুড়ো বসা। এরপরে চিন্তা করলো তাহলে আগামী সপ্তাহে এসে দেখবো, এই সপ্তাহে। পরের সপ্তাহে যেই দেখে তাও ওই বুড়ো বসা। এবার এই বুড়ো রেগে গেছে, বলছে এই বুড়ো তোমার কি বাড়ি খোঁজো, কাজ কামটাই দেখে, তুমি এখানে যেদিনই আসি শুক্রবারে তুমি আগে এসে বসে থাকো। বলছে তা তোমার সমস্যা কি? বলছে আমার সমস্যা হলে আমি একটু সোয়াবের জন্য ঘুরছি, একটা কবুল হয়তো সোয়াব নেবো, কবে মরি যায় না যায় বলা যায় না। তা বলছে খুব দরকার। বলছে দরকার বুঝলেই তো এই 3 সপ্তাহ ধরে দৌড়চ্ছি, লাইন পেলাম না এখনো। বলছে তাহলে এক কাজ করো, 2টা বিয়ে করো, আর একটা বিয়ে করো। বইটা আছে না? বলছে আছে। বলছে আর একটা বিয়ে করো। করেছে আর একটা বিয়ে, ওই সোয়াবের জন্য যাই তাই, অসুবিধা নেই, সোয়াব নিতে হবে। আর একটা নিখে করার পরে পরের সপ্তাহে এই মুরব্বী, ওই যে মুরব্বী বসে থাকে, ওই মুরব্বী এসে থাকে, এই মুরব্বী বসা। বলতেছে চাচা আজকে কি কবুল হাজার সোয়াব পাইছাও? বলছে বাবা আর বইল না, 2টো বিয়ে করার পরে ওকে রঞ্জালাই ফজরে আইসি আর বাড়ি যাইনি। ফজরে আইসি আর এখনো বাড়ি যাইনি। সোয়াব হয়েছে না হয়নি তা ক্ষতি পারবো না। তো এই জন্য বুড়ো বয়সে তো মসজিদে যাইয়ে বসে থাকাই লাগে, কারণ দোকানে বসতে দিতে চাই না, বাজারে ঘাটে যেতে দিতে চাই না, পকেটে টাকা নেই, ইনকাম করারও রাস্তা নেই, বিটার বউ ভালো চোখে দেখে না, ছেলেও আব্বা বলে ডাকে না, বউ তাও নেটওয়ার্কের বাইরে। এখন এই বুড়ো বয়সে যাই আল্লাহ তোমার কাছে আইছি আল্লাহ, হ্যাঁ শেষকালে যাইয়ে তারপরেও সুসংবাদ দিন। সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ নিঃশ্বাস চলা পর্যন্ত একজন তওবা করার তার অধিকার আছে, তওবা কবুল হওয়ারও সুযোগ আছে। আলহামদুলিল্লাহ, শেষ নিঃশ্বাসটা চলার আগ পর্যন্ত তওবা কবুল হওয়ার সুযোগ আছে। সুযোগ দিবেন কে? আল্লাহ সুযোগ দিবেন। তো ওই যে বুদ্ধিমানের কথা মনে আছে কিনা? বুদ্ধি করে চলে, বলতেছে যে খোকা আমার কবর দিবা পুরনো কাপড় দিয়ে। তো বলতেছে আব্বা বুদ্ধি করে চলো দুনিয়ার পরে ঠিক আছে, অনেক বুদ্ধি করে এর শাল ওর ঘাড়ে লাগাই দিছাও, কি করে নিরপেক্ষ নিউট্রাল খেলা হবে খোঁজ করে দেখাই চাও। কথা কয় না। এখন বলার কিছু নেই, বললাম না, ওই পর্যন্ত থাক। এখন কথা হলো এত বুদ্ধি করিসাও দুনিয়ায় থাকতি, মরার পরে বুদ্ধিটা কার সাথে করবা? কয় ফেরেশতার সাথে। সেটা কি? বলছে পুরনো কাফনের কাপড় দিয়ে যখন আমার কবরে নামাই রেখে আসবি, মালাকুল মউত এসে জিজ্ঞেস করবে মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। আমি বলবো তুমি তো ভুল করি আমার কবরে আইছাও। কবে কি কইরে? ও আমার কাফনের কাপড় থেকে বুঝতে পারছাও না, ময়লা হয়ে ছিঁড়ে যাই গেল, আমি কি আজকের লাশ? এটা আরো অনেক আগের লাশ। চলবে বুদ্ধি চলবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ বললেন এই দিব্যকার ময়দানে আমি মানুষের মুখে আঠা লাগিয়ে দেব, মানুষের হাত আমার সাথে কথা বলবে, মানুষের পা তাদের কৃতকর্মের সাক্ষ্য দিয়ে দেবে। ওগো আমার যুবকেরা, ওগো আমার তরুণেরা, ওগো আমার লোহা গলাবাসী,
ওগো আমার নড়াইলবাসী, ওই পরকালের ময়দানে আপনার হাত আপনার সামনে সাক্ষ্য দেবে। জবানটা খুলে দেবেন কে? হাতের জবান খুলে দেবেন কে? পায়ের জবান খুলে দেবেন। হাত বলবে এই হাত দিয়ে আল্লাহ অন্যায় করেছে, মানুষের আলটা সোজা আইলটা বেঁকা করেছে। আর মসজিদে যেয়ে বলে কাতার সোজা করো। মসজিদের কাতার সোজা করা বান্দা আবার মাঠের আইলটা বেঁকা করে এর আইলের মধ্যে ঢুকাই দেয়। এমন কাটা কাটে যে আইলের উপর দিয়ে মানুষ তো দূরের কথা শিয়ালও হাঁটতে পারে না। শিয়াল বলে আল্লাহ গজব ফেলায়ও, মুরগি ধরি যে আইল দিয়ে দৌড় দেবো তারও কোনো লাইন নেই। কোন আল্লাহর বান্দা এই আইল কাটা কেটেছে রে? কথা কয় না। শিয়ালেরও আইলের দরকার আছে না? শিয়ালেরও আইলের দরকার আছে। শিয়ালে অভিশাপ দেয় যে কোন ধরনের বান্দা তোমার আইল কেটে দেশ মেরে দিয়েছে। আমরা যে মুরগি ধরি নিয়ে হুটো পাটা করে দৌড়বো তারও কোনো রাস্তা নেই, আইলটা একেবারে দফা রফা করে ফেলেছে। আমার ভাইয়েরা, হাত বলবে কুদাল কেমন করে মেরেছিলেন, কার জমির পানি ফুটা করে সারের পানি নিয়ে নিয়েছিলেন, কার সাথে সুদের লেনদেন করে টাকা গুনে দিয়েছিলেন। হাত বলবে, পা বলবে কথা সত্য, কারণ আমার এই পায়ে হেঁটে হেঁটে যেত। আর চোখ বলবে কথা সত্য, আমি চোখ দিয়ে নিজে চোখি দেখেছি, চোখ নিজে চোখি দেখেছি। কথা কয় না। চোখ বলবে কথা সত্য, আমি নিজের চোখে দেখেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন যখন মানুষের মুখটা বন্ধ করে দিয়ে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলো আমাদের সামনে সব প্রকাশ করে দেবে, বলেন দেখি কোনো কিছু গোপন করার মতো থাকবে নাকি? এই হাত বলবে আমার যুবকেরা যারা ফ্রি ফায়ার খেলে, কার সাথে চ্যাটিং করে আর কার সাথে ব্যাটিং করে রে বলে দেবে না, দেবে না। মার আমার মা বোনেরা পর্দার অন্তরাল থেকে মনে করতেছে সব ওদের হবে, আমাদের কিছু হবে না রে, এই মনে করতেছে না? সেদিন তো আজ করলাম খালি আপনাদের, ওদেরও তো আজ দরকার আছে না? বাজারে এখন পুরুষ বেশি না মহিলা বেশি? মহিলা বেশি মানে কি অনেক বেশি ক্ষমতা। আমরা ওই যে বলি যে নারীদের অধিকার দিতে হবে, সমান অধিকার, সমান অধিকার দিতে দিতে এমন একটা পর্যায়ে দাঁড়াইছে আমার শ্রদ্ধা ভাজন জনাব জাহিদুর রহমান সাহেব আর ওনার ছেলে একসাথে দুইজনে কলা খাচ্ছে। হঠাৎ করে আমি সেখানে গেলাম, যাওয়ার পরে ছেলে বলছে আব্বা কবির বিন সামাদ এসেছে, ওর কিন্তু আস্ত কলা দেওয়া যাবে না। বলছে তাহলে কি করা যায়? বলছে তুমি অর্ধেক দাও আর আমি অর্ধেক দিই। তাহলে কি হয়ে গেল? তুমি অর্ধেক দাও আর আমি অর্ধেক দিই। এই বলে অর্ধেক অর্ধেক আস্ত আমার মা বোনদের অর্ধেক পুরো সমান অধিকার চাইছিল, আমরাও দিছি অর্ধেক অধিকার, সরকারও দিয়েছে অর্ধেক অধিকার, দিয়ে ওদের ফুল হয়ে গেছে আর আমরা অর্ধেক নিয়ে বেঁচে আছি। কথা কয় না। এখন আমাদের চান্স নাই, তালাক। ওরা যদি আমার সাথে সংসার করলো, আমার সকিনা বেগম, আমার কৈতরী বেগম সংসার করার পরে হঠাৎ করে ভাল লাগলো না, উনি ছেড়ে দেবে, তাও টাকা দিতে হবে আমার। সুবহানাল্লাহ বলবেন? ও ছেড়ে দেবে তো টাকা দিতে হবে। আইন আইন, আমি বাজে কথা বলছি না। আমার বাড়ির সামনে একটা বাড়ি, ছেলেটা এখন সৌদি আরবে থাকে, বিয়ে করে এনেছে। আমি নাম বলছি না, কারণ ইউটিউব ফেসবুকে চলে যাবে, বলবে ভাই আপনি আমার নাম বললে তো ওয়াজ করে খাচ্ছেন, এজন্য নামটা বললাম না। এই ছেলেটা বিয়ে করেছে, করার পরে ছেলেটার বউ আর এক জায়গায় ইটিস পিটিস লাইন মেরেছে, মারার পরে চলে গেছে। যাওয়ার পরে আবার কষ্ট মষ্ট, কারণ ওরও তো সংসার দরকার আছে না নাই? বিয়ে করেছে আর একটা, বিয়ে করার পরে ওই মেয়ে আবার যেয়ে করেছে মামলা। মামলা করার পরে এখন আবার সেইটার টাকা গুনতে হবে। কাবিনে ছিল 2 লাখ টাকা, মিট করে নেবে 1,60,000 টাকা পর্যন্ত রাজি হয়েছে যে 1,60,000 টাকা দিলি। আমি বললাম কেন দিতে হবে, কারণ মেয়ে তো নিজেই তো চলে গেছে। কয় না 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 রে, এখন আইন হয়েছে যদি উনি নিজে উড়াল দেয় গো রে, তাও কেস করলি টাকা পাবে। কত সুন্দর আইন আমাদের দেশে। আমরা নির্যাতিত হতে হতে দেয়ালে পিঠ থেকে গেছে, কিছুই বলার নেই। আর যাই একটু বলবো তা আমার ইউটিউবার ভাইরা ভিডিও করে যখন ছেড়ে দেয়, আমার বউ আমার বাড়ি ধরিতে শাসন করে, কয় আমার কথা কইছ, লাইন নাই তো, বলার কোনো কায়দা নেই। আমরা বিপদে আছি না নাই?
বিপদ মানে কি? বিপদ তার থেকে বড় বিপদ কিছুই করার নেই, যাই বলে সব সহ্য করা লাগে। কসমেটিক্সের দোকান, শাড়ির দোকান, গয়নার দোকানের দোকান, তার দোকান। মাঝে মাঝে স্ত্রী বলে 3 পিস জানিয়ে আইসাও, আমি আনলে কত সুন্দর করে নিয়ে আসি, তোমার তো পছন্দ ভালো না। আমি এই ফাঁকে কয়ে দিই, পছন্দ ভালো হলে কি আর তোমার বিয়ে করতাম? কে পছন্দ যদি ভালো হইতো তাহলে তো আর কথা কয় না। পছন্দ তো ভালো না, এই জন্যই তো আনিছি রে। আর মা বোনেরা, আমার শ্বশুর বাড়িতে চীনের হাঁস নিয়ে এসে ডিম পেরিল সারা মাস ধরে 12-14টা বাচ্চা ফুটেছে একটা, কিছু বলার নাই। বললে আমার বউ রাগ করে। মুরগি আবার এই দিন দেখলাম যে মুরগি বলতেছে যে মুরগি দেখো কবে মনে মনে একটা ডিম নিয়ে তাওয়াই, ওই একটা ডিম নিয়ে মনে মনে তাওয়াই বসে। শ্বশুর বাড়ির থেকে আনা মুরগি নিয়ে এসে শাশুড়ি দিয়েছে একটা মুরগি, একটা ডিম পেড়ি একটা নিয়ে তাওয়াই বসে একটা বাচ্চা ফুটাইছে। তো ওদের হিসেব হইলো দুলা ভাই বাড়ি থাকবো, এত কষ্ট করবো কেন? বুঝলেন? দুলা ভাই বাড়ি আসিছি, এত ডিম দিয়ে বাচ্চা ফুটানোর সময় নেই। এত মুরগি চিন্তা করছে হাঁস যখন একটা ফুটাইছে আমিও একটা, কারণ দুলা ভাই বাড়ি এত কষ্ট করবো না। আর আমারও কিছু বলার নেই, কারণ শ্বশুর বাড়ির হাঁস মুরগি, যদি বেশি কিছু বলি তাইলে সমস্যা আছে। বুঝলেন? একটা যদি কিছু নিয়ে আসে আমার মা বোনেরা, শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি থেকে একটা গাই গরু নিয়ে এসেছিল। আমার আব্বা বলতে এক মহিলা একটা গাই গরু এনেছে, কিন্তু সেই গাই গরু আর কোনোদিন মরিনি। গাই গরু আর কোনোদিন, আমার মুক্তিযোদ্ধা আমার চাচাজি জাহিদুর রহমান সাহেবের উনার বাড়িতে যদি একটা গাই গরু, শ্বশুর খুশি হয়ে একটা গাই গরু, এমন একটা গাই গরু দিয়েছে যে কিনার জন্য বাজারে গিয়েছিল। যাওয়ার পরে বলছে গরুর দুধ হয় কতটুকু? গরুওয়ালা বলছে গাই জ্বালায় গাই বাঁচছে না, দুধ হয় কতটুকু? মানে গায়ের অবস্থা কত খারাপ। এই গরুটা এনেছে, সেই গরু আর কোনোদিন মরল না। আমার চাচাজি চেয়ারম্যানিটি দাঁড়ানোর পরে পাশ করলো, বলছে চলো কাউন্সিলে যে ফিতে কেটে আজকে ওই যে তোমার আমার গলায় মালা দিয়েও আমার বরণ করে নেবে। বলছে আব্বাকে বাড়ি থেকে গরুটা এনে দিলাম বলে তুমি এই চেয়ারম্যান। এরপরে যখন একটা 4 চাকার গাড়ি কিনেছে, বলছে এই 4 চাকার গাড়ি তুমি ওঠো, পাশের সিটি আমি চালাবো, ঘুরাই নিয়ে বেড়াবো। বলছে আব্বাকে বাড়ি থেকে গরুটা আনিলাম বলে। এরপরে লোহাগাড়া নড়াইলের পরে একটা 7 তলা বাড়ি বানাইছে, বলছে চলো ফিতে কেটে উদ্বোধন করে দুবা। বেরোনোর সময় বলতেছে আব্বাদের বাড়িতে গাই গরুটা আনিলাম বলে এত দূর হয়েছে। কোন একটা মেরাইন্সি গাই গরু নিয়ে তাতে সব এত দূর হয়েছে। আমার বিশ্বাস না জানি পরকালে যখন জান্নাতে যাবে গো, যাওয়ার সময় দরজায় এরকম ধাক্কা দিয়ে বলবে আব্বাকে বাড়িতে গাই গরুটা আনিলাম বলে আজকে একসাথে জান্নাতে। এরম মানুষ আছে না নাই? ওগো আমার মা বোনেরা, খুঁটা দেওয়া যাবে না, কাউকে কোনো স্বামীকে খুঁটা দিবেন না। খুশি হয়ে যদি কিছু দেন সেটা বারবার শোনাবেন না, এটা দিয়েছি, এটা এনেছি, এটা করে দিয়েছি, এটা বলা যাবে না। প্রতিবেশীকে যদি কিছু দেন বলা যাবে না। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসে বললেন, ওগো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পরিচিত একজন মহিলা রয়েছে যে অনেক বেশি ইবাদত বন্দেগী করেন, নামাজ পড়েন, নামাজের সাথে নফল ইবাদত করেন, রোজা রাখেন, রোজার সাথে নফল ইবাদত করেন, আবার অনেক দান সদকা করেন, কিন্তু প্রতিবেশীদের সাথে সম্পর্কটা ভালো নেই। প্রতিবেশীদেরকে বন্যা কারণে গালি দেয় কিংবা খোঁটা দেয়, এই জাতীয় আচরণগুলো করে থাকে। আল্লাহর নবী বললেন সে যত ইবাদতকারী হোক না কেন এই নারী জাহান্নামী। বলেন নাউযুবিল্লাহ। আবার আরেকজন বললেন, ওগো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পরিচিত একজন মহিলা আছে যিনি খুব বেশি ইবাদত করেন না, নামাজ ফরজ পড়েন কিন্তু নফল পড়েন না, রোজা রাখেন কিন্তু নফল রোজা রাখেন না, দান সদকাও তো বেশি করেন না, কিন্তু প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক রয়েছে, প্রতিবেশীরা তাকে ভালো বলে। আল্লাহর নবী বললেন এই ব্যক্তিটি জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। ওগো আমার মা বোনেরা, সুতরাং প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক রাখতে হবে, স্বামীর সাথে সুসম্পর্ক রাখতে হবে, স্বামীর সাথে খারাপ আচরণ করা যাবে না, স্বামীর সাথে
সাথে অন্যায় আচরণ করা যাবে না, বেনামাজি থাকা যাবে না। আর আমার স্বামীরাও একটু শুনেন, ওগো আমার পুরুষেরাও শুনে নেন, যদি স্ত্রী পর্দাশীলা না হয়, যদি স্ত্রী নামাজি না হয়, যদি স্ত্রী পরহেজগার না হয়, যদি স্ত্রী আল্লাহওয়ালা না হয়, তার হিসাবটা কিন্তু আপনার দেয়া লাগবে। ওই বেনামাজি স্ত্রীর জন্য আপনাকেও জাহান্নামে যাওয়া লাগতে পারে। বিশেষ হয় কথা কয় না। এই জন্য আজকে যে যারা নামাজ পড়েন, আজকে যে নামাজ পড়াবেন, এরকম একজন নাকি পড়াতে গেছিল, যে ওয়াজ শুনে যে স্ত্রী বলছে এই ওঠো, বলছে কেন, বলছে ওঠো নামাজ পড়তে হবে। কেন নামাজ? বলছে যে হুজুর কইছে যশোরতে আইলো যে যদি স্ত্রী নামাজ না পড়ে স্বামী জাহান্নামে যাবে। তা বলছে তা অসুবিধা কি? অসুবিধা না, তোমার জন্য আমি জাহান্নামে যাব, কি মনে করো তুমি? তা বলছে তুমিও তো নামাজ পড়ো না। বলছে আমার জন্য আমি জাহান্নামে যাবো, অসুবিধা কি? তোর জন্য যাবো। কেন যাবো? তোর জন্য আমি জাতি রাজি না। বলতেছে তুমিও তো পড়ো না, আমি পড়ি না, আমার যা হয় হবে, কিন্তু তোমার নামাজ পড়া লাগবে রে। ওটা নামাজ পড়ে বলছে কোন পাগলা হুজুরের ওয়াজ শুনে আইসাও, ও আজকে আমল করতে হবে না, কাল ক্ষেত্রে করা মানে না, কাল ক্ষেত্রে না, আজকে ও শিক্ষা রুজু করে নামাজ পড়তে হবে, কোনো কথা হবে না। কাল পর্যন্ত বাঁচবো তার তো কোনো গ্যারান্টি নাই। জোর করে উঠায় উজুটা করাইছে, উজু করে সেই স্ত্রী বলছে বলো এখন রাতের বাজে 1:30, 1টা বা 12:30, রাত তো এত বেজে গেছে, এখন কোন ওয়াক্তের নামাজ, কয় রাকাত নামাজে কি পড়বো বলো? বলছে কাল কেটে পড়ছি না। বলছে যা হয় পড়, যা হয়। বলছে তো আস্তে পড়, বলো নামালি হবে না, যা হয় পড় মানে কি বলো, কি পড়বো? না হয় তুমি সামনে ইমামতিতে খাড়া, ইমামতিতে দাঁড়িয়ে যাও, আর আমি পিছনে তোমার পিছনে দাঁড়াই, তুমি নামাজটা পড়াইয়া দাও। বলছে এরম করছিস কেন? কাল করতে পয়সা নে, কাল করতে। এরকম নামাজি আল্লাহওয়ালা আছে না নাই? স্বামী সারাদিন চায়ের দোকানে থাকে, সারাদিন কারিনা কাপুর, ঐশ্বরিয়া রায়, পরিমণি, বুবলি, অপবিশ্বাস, তারপর আরো কত নাম না জানা অনেকেই আছে, আপনারা ভালো করে নাম জানেন। ওকে তাকে নাকি দিন তাহা আহারে ওইগুলো দেখার পরে থাকে। মমতাজার বন্ধু যখন বউ নিয়ে আমার চোখের সামনে দিয়ে হেঁটে যায়, ফেটে যায়, এইগুলো দেখার পরে থাকে। আর যে বাড়ি যেয়ে আশা করে ওর বউ হবে তাপসী রাবিয়া, সম্ভব নাকি? হবে না? হবে না। আমার যুবকেরা কত জায়গায় প্রেম করে রেখে দিলে, কত মেয়ের সাথে চ্যাটিং করলে, আবার ব্যাটিংও ধরলে, আছে না? না চ্যাটিং ব্যাটিং করো গো, আর বিয়ের সময় বলে হুজুর আমার জন্য একটা মেয়ে দেখেন, যেন হাফেজে কোরআন হয়, যেন আল্লাহ ভালা হয়, যেন নামাজি হয়, রোজাদার হয়, পর্দাশীলা হয়। আমি এমন একটা মেয়ে বিয়ে করতে চাই যে আমার ফজরের সময় ঘুম থেকে ডেকে দেবে। এই কথা বলে মেয়ে খুঁজে বেড়াও, আর তুমি আরো 10 জনের মেয়ে নিয়েতে টাঙ্কি মেরিয়ে বেড়াও, এক্সাক্ট 5-এর পিছনে চড়াইয়ে করে বেড়াও, আর তুমি তাপসা রাবিয়া খুঁজে বেড়াও। তুমি খুঁজেও পাবা ঠিকই তাপসী রাবিয়া, সেও তোমার মতো আল্লাহওয়ালা। বাসর রাতে জিজ্ঞাসা করছে আমার প্রাণের প্রিয় কলিজার টুকরা বউ, তুমি একটু বলো দেখি তোমার বিয়ের আগে কারোর সাথে ছিল নাকি? বলতেছে যে দেখো আমার দিকে কেউ কোনোদিন চোখ তুলে তাকাইতে পারে নাই, কারণ আমি আমার ভাই সবসময় আমার শাসনের মধ্যে রাখতো, আমার মা আমার শাসনের মধ্যে রাখতো, আমার দিকে কেউ তাকালি চোখ তুলে গুড় দেখাইয়ে নেওয়ার কথা ছিল, এই জন্য কেউ ভাইতে তাকায় নাই। তার মানে তো তুমি কোন জায়গায় লাইন করো না, যা খুঁজেছি তাই পাইছি। তবে এই বাসর রাতি তোমার হলি রে, তুমিও জাল যাবো যা, আমিও তা যাবো তা। বোঝেননি? স্ত্রী বলছে বোঝা শেষ, স্ত্রীর মনে পড়ে গেল আহারে যখন আমি 6-এ পড়ি তখন মেম্বারের ছেলের সাথে আমি চটপটি খাতি যেতাম, তাহলে আমিও যাবো তা যদি হয়, তাহলে কারণ নিয়ে চটপটি খাই বেড়াই। যখন আমি কলেজে গেলাম তখন চেয়ারম্যানের ছেলের সাথে পিকনিকে গেলাম, ওই নিরিবিলি যেয়ে গাছের গোড়ায় বসে গল্প করিলাম, তাহলে যাবো তা যদি হয় তাহলে এই মাল দাও তা কি। তারপরে যখন
আমি ভার্সিটিতে গেলাম, তখন এমপির ছেলের সাথে চ্যাটিং করতে যেয়ে ব্যাটিংও করে ফেলিলাম। তাহলে আমিও যাই ও তারে, তুমি সারা জীবন অন্যায় করে বেড়াবা আর তোমার বাড়ি থাকবে তাপসীরা বিয়া, এইটাও হইতে পারে। এই জন্য যুবকেরা যদি ভালো বউ চাও তাইলে অন্যের মেয়েকে ভালো রাখো, কথা কয় না। যদি ভালো বউ চাও তুমি প্রেমটা ছেড়ে দাও, প্রেম করা যাবে না, ভালোবাসা করা যাবে না। তুমি যদি কারো মেয়ের সাথে প্রেম করো ওইটাই তো তোমার সাথে বিয়ে তেমন একটা হয় না, আর বিয়ে করো না। ও যেমন আর একজনের সাথে বিয়ে হয়, তোমার প্রেম করা মেয়েটা আর একজনের সাথে বিয়ে হয়েছে, তেমনি আর একজনের প্রেম করা মেয়েটাও তোমার সাথে হয়ে যায় রে। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো ভাটন ফোন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো ভাটন ফোন। ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো ভাটন ফোন। শোনাবো শোনাবো, শোনাতে গেলি সব তো মনে থাকে না, মাঝে মাঝে বইটাও দেখা লাগে। আর এই বইটাও আপনারা পাল্লি কিনবেন। সেই গানটা কয় নম্বরে একটু দেখে নি, কয় নম্বরে কেউ বলে দিতে পারবে না? নাম্বার স্যার আচ্ছা, ও এখন খুঁজে পাওয়া যাবে না, থাক আর একদিন শোনাবো। এখন শেষের দিকে, আর তো বেশি সময় নেই, আর 15 মিনিট বাজার থাকা যাবে না। 15 মিনিটই আর কোনো গান শুনতে চান না আপনারা? কি গান শুনবেন? হ্যাঁ এটা এটা তাহলে এটা সজল খুঁজে বের করে দিন, বইতে ও বের করে দিচ্ছে। তারপরে আমি যেখানে বলছিলাম, আল্লাহ বললেন কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা, শর্টকাটে বলে দিচ্ছি বাজান, একদম শর্টকাটে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ইমানদারেরা, আমি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলে দিই যে ব্যবসা করলে কঠিন জাহান্নামের আযাব থেকে বেঁচে যাবা। আমরা বললাম আল্লাহ দিবাই তো, কারণ আমরা ব্যবসায়ী তো পছন্দ করি। আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি বলতেছেন যে পরকালের ময়দানে একজন ব্যক্তিকে দাঁড় করানো হবে, তার সওয়াবও যা গুনাহও তা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এই লোকটা অনেক ব্যবসায়ী, তো আল্লাহ তাকে ডাক দিয়ে বলবেন দেখো বান্দা, তোমার তো সওয়াব আর গুনাহ দুইটাই সমান হয়ে গেছে, এখন তুমি কোথায় যাবা? ওই ব্যবসায়ী বলবে আল্লাহ আমি তো জানি না কোথায় গেলে কি হবে, তবে আমি তোমার এতটুকু বলি যে এই পাশে গেলে আমার 2 পয়সা লাভ হবে, সেখানে পাঠাইবে। যেই পাশে গেলে 2 পয়সা লাভ হবে সেখানে পাঠাও। ব্যবসা মানুষ খুবই পছন্দ করে, এবং ব্যবসায়ীরা যারা হক হালাল ব্যবসা করে দেখবেন এদের অনেক বরকত আছে। যারা 2 নম্বরই করে কয়দিন পরে দেখবেন সিকিউরিটি বসে রয়েছে, যে মালামাল দিয়েছে 3000 টাকার মাল নিয়ে আসেন, 4500 টাকা বাকি লিখে দিয়েছে। ওর ব্যবসা বেশি দিন চলে না, চললেও যদি ওর জীবনে চলে যায় সন্তানরা এসে তো পরফা করে ফেলে। যাদের খাঁটি ব্যবসা এদের টাকাটাই আল্লাহ বরকত দেন, বলেন আলহামদুলিল্লাহ। তো আল্লাহ বললেন এই কথা বলার পরে কি বললেন? তুমিনুনা বিল্লাহি, আল্লাহর প্রতি ব্যবসাটা হলো আল্লাহর প্রতি বানাতে হবে, ওয়া রাসূলিহি, এবং রাসূলের প্রতি বানাতে হবে, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং জিহাদ করতে হবে আল্লাহর রাস্তায়। কার রাস্তায়? আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। আর এই জিহাদের কথা বললে অনেকের মধ্যে চুলকানি উঠে যায়, আছে না নাই? আল্লাহ বলছেন যে আল্লাহর প্রতি মানতে হবে, রাসূলের প্রতি মানতে হবে, এবং আমার রাস্তায় জিহাদ করতে হবে। এই জিহাদের কথা বললে যাদের কলিজার মধ্যে আগুন ধরে যায়, আর যাই হোক তারা মুসলমানের ওয়ারিস হতে পারে না, আবু জাহেলের নাতিপুতি ছাড়া আর কেউ নয়। এরকম মুসলমান আছে না নাই? বলে হুজুর সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন, উস্কানি ফুসকানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কুরআন জানি, মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি। মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস
মোটেও জানি না এমন কিন্তু না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনেন, আমরাও মাহফিল দিলাম, বক্তা নিলাম ঢাকা থেকে, একটা হুজুর আনার পরে উনি ওয়াজ করিল, আমি বললাম কি ওয়াজ করিল? বলছে অমুক হুজুর ওয়াজ করিল, কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 হুর। এমন ওয়াজ আছে না নাই? এমন ওয়াজ করলে কোনদিন ওয়াজ বন্ধ হবে না, কিন্তু আমির হামজা ভাইয়ের মতো ওয়াজ করলে ওয়াজ করা যাবে না। ঠিক না বেঠে? অমুক হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 হুর। অনেক দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাপ। বাপ দাদারা নাজাত দিতেন করেছি 40, আমার বেলায় 4টা গরু গোয়াল ঘরে পোষা। আমিও ভাই কিছুটা জানি, মানি না তা না, ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনেন, আমি ইসলাম মানি না তা না। আমি বললাম কি মানেন? বলছে হুজুর শোনেন, মিলাদ করি কি আমি করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি মানিকগঞ্জের বাজারে। আছে না নাই? মিলাদ করি কি আমি করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি লোহাগড়ার বাজারে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, আল্লাহর কিরে হয় না কাজা, নামাজটা 2 ঈদে। হ্যাঁ, 2 ঈদে এই নামাজ কাজা, কিন্তু ফজর নামাজ পড়া হয় না। তাও ঈদের নামাজ পড়তে যাই আবার আরেকটা ঘটনা ঘটায়। সেটা হলো ঈদের আগের দিন চাঁদ দেখার জন্য আমার সভাপতি সাহেব গিয়েছে, যাওয়ার পরে চাঁদ দেখে যে আকাশে মেঘলা, চাঁদ দেখা যায়নি। বাড়ি এসে টেলিভিশন জুড়েছে, টেলিভিশনে খবরে কয় কিনা, টেলিভিশন জুড়ে খবরে দেখে বলছে যে আগামীকালকে ঈদুল আজহার জানাজার নামাজ হবে 9টার সময়। ঈদুল আজহার কেন নামাজ? জানাজার নামাজ। আমি কলাম যে যাক, তাহলে একটা মরে গেছে আর একটা বাকি আছে, একটা মরা শেষ, বাকি আছে কটা? এটাও না জানি কবে মেরি ফেলে। জানাজা পড়তে যেতে হবে 9টার সময়। এরম আছে না নাই? জানাজার নামাজটা কি এইটাও বোঝে না, আর ঈদের নামাজ কি এইটাও বোঝে না। ঈদের মধ্যে ঈদুল ফিতর আর ঈদুল আজহা আছে, এটাও জানে, কথা কয় না, এটাও জানে না। কয় বকরা ঈদ, বকরা ঈদ মানে বকরা বকরি সে কুরবানি দেয়, তো বকরা ঈদ আর রোজার ঈদ। বকরা ঈদ আর বললাম সূরা ফাতিহা করো, ফাতিহা পারো? তা বলছে না ওটা পারিনি। তা আমি কোনটা পারো? তা বলছে আলহামদুলিল্লাহ সূরাটা পারো। সূরা ফাতিহা পারে না, কোনটা পারে? বললাম সূরা ফিলটা পড়া দিন, কাছে ওটাও শিখিনি। তা আমি তো কোনটা শিখলাম? বলছে আল্লাহ তারা খাইবে বলা পারবে না, ও সূরা ফিল পারে না। যদি বলে মুরব্বীদের বলে থাকবেন যে সূরা ইখলাসটা পড়ো দিন, কবে যে ইখলাসটা হবে না, তা কোনটা হবে? তা কুলু সূরাটা হবে না, কুলু সূরা পারে, ইখলাস। এরকম আছে না নাই? হুজুর মিলাদ করি কি আমি করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি মানিকগঞ্জের বাজারে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, আল্লাহর কিরে হয় না কাজা, নামাজটা 2 ঈদে। নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ, সেদিন শুধু হয় না পড়া, যেদিন থাকে কাজ। 3টা জুম্মা করলে কাজা, মুসলিম থাকে না। এই হাদিসটা ভালো করে আমার আছে জানা, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলছে এই কোরআন এ মাতা ও মাতা সব পড়েছি, আমি পড়ি, আমার ছেলে পড়ে, বৌমা পড়ে, শ্বশুর পড়ে, শাশুড়ি পড়ে, কিন্তু জিহাদ মিহাদ কোথায় আছে?
যাইনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে বাবা, অনেক বেশি টানে। আছে না নাই? জিহাদ মনে আছে তো? আয়াতের কথা মনে আছে? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা, জিহাদ আছে তো? ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। বিআমওয়ালিকুম কি দিয়ে? মাল দিয়ে। মাল দিয়ে জিহাদ করার জন্য আমরা প্রস্তুত আছি। আল্লাহর রাস্তায় যদি মাল দিয়ে জিহাদ করতে বলা হয়, রক্ত যেমন দিতে শিখেছি, রক্ত যেমন দিতে জানি, একই ভাবে মাল দেওয়ার কথা বললে আমরা রাজি আছি না? কথা কয় না। আমি মনে করি না যে টাকা চাচ্ছি, আমি একটা কথা বলি। ওই আমার চেয়ারম্যানের বাড়ি ইঁদুর হয়েছে, ইঁদুর। ওই সভাপতির বাড়ি কি হয়েছে? ইঁদুর, অনেক ইঁদুর। ইঁদুর, ইঁদুরের বাচ্চা, ইঁদুরের মা, ইঁদুর। এই শোনা, এই তোমাদের দুজনে কি হয়েছে শোনা মনে? আবার মধু ধরিয়েছে। এই ক্যামেরায় দেখাই দাও, দিন এরা আটকে রাখতে পারে না, বিয়ে হবে। হ্যাঁ হ্যাঁ, একটুখানি তো চেয়ারম্যানের সভাপতির বাড়ি ইঁদুর হয়েছে। কি হয়েছে? ইঁদুর। স্ত্রী, ওনার স্ত্রী আমাদের আন্টি বলতেছে, খালি শুধু সভাপতিত্ব করে বেড়াবা, ইঁদুর তাড়ানোর জন্য একটা বিড়াল দেখে আনা যায় না? তো একটা বিড়াল এনেছে, আনার পরে বিড়ালের খাতি দেয়। বিড়ালের তো কাজ ইঁদুর তাড়ানো। ইঁদুর যখন তাড়ায়, ইঁদুরদের হয়ে গেছে রাগ। যাই হোক, আর এই বিড়াল আমাদের খুব অশান্তি করতেছে। এর ব্যাপারে একটা ভূমিকা নিতে হবে। কি? তা হরতাল অবরোধ ডাকা ছাড়া কোনো রাস্তা নেই। ডাকো সমাবেশ, 28 তারিখে একটা খেলা হবে। খেলা হবে, পাই না। কি হবে? খেলা হবে, ফাইনাল খেলা। এখন 28 তারিখে সমাবেশ ডেকেছে, পোস্টার মোস্টার সব লাগাইছে, সমস্ত এলাকার ইঁদুর সব এক জায়গায়। ইঁদুররা বলতেছে, এই বিড়াল আমাদের খুবই অশান্তি করতেছে, এই বিড়ালকে এখন শাসন করা ছাড়া আর কোনো রাস্তা নেই, পিটাই আমেরিকায় পাঠাই দেওয়া ছাড়া কোনো রাস্তা নেই। আপনারা কি বলেন? সবাই বলছে ঠিক। তা বলছে যে যদি তার মানে শাসন করতে হয়, কিছু তো করা লাগবে। তা কি করা যায়? ইয়াং ইঁদুর যারা ছিল বলছে যে হুজুর ডাইরেক্ট মারি ফেলি দিন। ওই যে পিটার হাসে যারা মারতে চাইলো, মনে আছে আপনাদের? বলছে ডাইরেক্ট মারি ফেলে দিই। বলছে মারতে হলে তো ধরতে হবে, কিটা কোনে ধরবা? একজন বলছে ওই জায়গাতে হুজুর আমার হাত উঁচু করেছি, দেখেন আমার নামটা লেখেন, আমি পিছনতে ল্যাস টেনে ধরবো। বলছে যাক, একজন পাওয়া গেল, ল্যাস টেনে ধরার মতো মানুষ পাইলাম। ইঁদুর, ইঁদুর পাইলাম, বিড়ালের ল্যাস টেনে ধরবে। আল্লাহ কবুল করো, নামটা লিখে নাও। এরপরে আর কে আছে? এই কুনাতে বলছে হুজুর আমার নামটা লেখে, আমি পিছনের বাম পাশের ঠ্যাং টেনে ধরবো। বলছে ঠিক আছে, লিখলাম, আল্লাহ কবুল করো। আরেকজন এখানতে বলছে আমার নামটা লেখেন, আমি পিছনের ডান পাশের ঠ্যাং। আরেকজন বলছে আমার নামটা লেখেন, আমি সামনের বাম পাশের ঠ্যাং। আবার এখান থেকে একজন সামনের তো দাঁড়ায় বলছে আমার নামটা লেখেন, আমি সামনের ডান পাশের ঠ্যাং। এই ঠ্যাং ধরা হয়ে গেল, লেজ ধরা হয়ে গেল, পা ধরা হয়ে গেল। এবার ওই হুজুর যে বক্তা, ইঁদুরের যে বক্তা, বলতেছে বলো আর কিটা কোনে ধরবা, কিটা কোনে ধরবা। আর কেউ কোনো কথা বলে না, বলে না, বলে না, বলে না। এবার বলতেছে হুজুর দেখো, তোমরা লেজ টেনে ধরলে, ঠ্যাং টেনে ধরলে, পা টেনে ধরলে, কিন্তু যেই জায়গাটায় মেও মেও করে ওখানে ধরবে কিডা? মেও করা জায়গায় ধরার দরকার আছে না নাই? মেও করা জায়গায় যদি ধরতে হয়, ওগো আমার ভাইরা, ওগো আমার কলিজার টুকরারা, এই মাহফিল কোরআনের মাহফিল, এই মাদ্রাসা কোরআনের মাদ্রাসা। সেই কোরআনের মাহফিলে, কোরআনের মাদ্রাসায় একটু মেও করার দরকার আছে না নাই? কিনা কিনা রাজে একটু হাত উঁচু করেন। মেও করবেন কিনা কিনা? মেও করবেন, আমি অন্য কিছু করতে পারি। মেও করবেন কিনা? মেও দেখি, মেও বুঝে নিতে হবে কোন মেও, বুঝে নেন, বুঝতে পারিছেন? এখন উঠাবো কি উঠাবো ওহলা আরে বিয়াম ওয়ালিকুম, আল্লাহ বলছে বিয়াম ওয়ালিকুম মাল